ইলাহা ইল্লাল্লাহ পোস্টার দাও, ছোট পোস্টার করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কদুপুর জামিয়া মাদানিয়া মিসবাহুল উলুম টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আদেশ করেছি তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বোঝাও। আল্লাহ পাক আমানত সমূহ বলছেন, বহু বচন। আমানাতুন এক বচন, বহু বচনে আমানাত। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে বহু রকমের আমানত আছে। এই আমানতগুলা যেন আমরা সঠিকভাবে আমানতদারির সাথে মালিকরে বুঝাই। কি রকম বহু প্রকারের আমানত আছে এটা বুঝবা যদি আমানত কারে কয় এটা বুঝি। আমানত বলা হয় সহজ ভাষায় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন যত জিনিস আমার আপনার কাছে আছে সব আমানত। কিছু আছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, আর কিছু আছে মানুষের পক্ষ থেকে রাখা। বিস্তারিত ব্যাখ্যায় যাব না, উদ্দেশ্য আমার সামনে। যে জিনিস দখলে আমার মালিক আমি না, এমন কোন কোন জিনিস আছে কিন্তু এক নম্বরে সবার আগে নজরে আইব এই যে আমার আপনার জানটা, এই জানটার মালিক আমি না আল্লাহ। দখলে আছে আমার কিন্তু মালিক আল্লাহ। তাহলে জানটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে রাখা আমানত। দেহ, এই দেহটাও দখলে আছে আমার কিন্তু মালিক কেডা? আল্লাহ। এজন্য দেহটাও আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, কারণ সন্তানের মালিক আমি না, আমার সন্তান কিন্তু মালিক কেডা? আওয়াজ আসতে কেন নজর এখন। দখলে আমার, সন্তানের দখল আমার, অর্থাৎ আমার দখলে আছে কিন্তু মালিক আল্লাহ। এই আমানতের বস্তু এমন হিসাব করলে অনেক পাইবা, বলতে গেলে অনেক বিষয় মনে আসবে। এরপরে মানুষের পক্ষ থেকে কিতা কিতা আমানত রাখা, এগুলোর হিসাব লম্বা, নিজেই বাইর করতে পারবা যদি আমানত কারে কয় এটা আমরা বুঝিলাই। আমানত কারে কয়? যে জিনিস দখলে আমার মালিক আমি না। মনে থাকবো, দখলে আমার মালিক আমি না, এমন যত জিনিস আছে আমার আপনার কাছে আমানত। শেয়ার ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 10 লক্ষ টাকা রাখে, ম্যানেজারের কাছে মালিকে যদি 10 লক্ষ টাকা রাখে, এই 10 লক্ষ টাকার মালিক ম্যানেজার না, ফ্যাক্টরি মালিক। ফ্যাক্টরি মালিক ম্যানেজারের কাছে রাখছে, এই 10 লক্ষ টাকা ম্যানেজারের কাছে আমানত। এখন এই আমানতের বস্তু বুঝলাম কারে কয়, ব্যবহার করণ কেমনে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হইল
নিজের কোনো সিদ্ধান্ত এই বস্তুর উপরে চালানো যাবে না, নিজের মর্জি মতো ব্যয় করা যাবে না। যেন রাখছই অর্থাৎ মালিক যিনি তাইন যেবাই কোন ইবায় ব্যয় করতে হইব। 10 লাখ টাকা ম্যানেজারের কাছে যে রাখলো মালিকে, একটা টাকাও মালিকে নিজের ইচ্ছা মতো খরচ ম্যানেজারে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবো না। যদি 1 টাকাও ম্যানেজার তার নিজের ইচ্ছা মতো ব্যয় করে তাহলে আমানতে খেয়ানত হইব। বরং মালিকে যেবায় কইব ইবায় খরচ করতে হইব। অমুককে দিবায় 5,000, অমুককে দিবায় 10,000, অমুকের বেতন 20,000, অমুকের বেতন 30,000। এভাবে মালিকের যে চার্টটা দিব এই চার্ট মতো ম্যানেজারের টাকাটা খরচ করলে আমানতদারি রক্ষা হইব। আর যদি ম্যানেজারে মনে করে দখলে যেহেতু আমার আছে, এখান থেকে 10 টাকা আমি আমার মর্জি মতো হেরে বেশি দিলাই, তাহলে আমানতে কি তৈব? খেয়ানত হইব। আমানতে কি তৈব? জোরে খাও, আমানতে খেয়ানত হইব। আল্লাহ রসুল বলছেন লা ঈমান লিমাল্লা আমানাত আলা, আমানতদারি যার নাই তার ঈমান নাই। অন্য হাদিস শরীফে রসুল বলেন ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখনই তোমরা দেখবা আমানতে বেশি বেশি খেয়ানত হয় তখনই বুঝবা কিয়ামত কাছেই গেছে। এটা কিয়ামতের আলামত। চেয়ারম্যানে যদি জনগণের জন্য তার কাছে রাখা গম আসিল আমানত, চেয়ারম্যানও যদি খাওয়া শুরু করে, মেম্বারে যদি খাওয়া শুরু করে, এমপি যদি রাস্তার টাকা খাওয়া শুরু করে, মসজিদের ক্যাশিয়ারে যদি ক্যাশ মারা শুরু করে, সভাপতি যদি তার ফোর্স লিয়ে গাফলতি করে, মতল্লি যদি তার মতল্লিগিরি লিয়ে বাহাদুরি করে, এই ধরনের দায়িত্বের ভিতরে যে যত বেশি খেয়ানত করব, যখন সমাজে এটা একবারে ব্যাপক হয়ে যাব, যার কাছে যে দায়িত্ব হয় সেইটাই মাইরা খায়, তাহলে রসুল কইছে খুব মনে করবা যে কিয়ামত খুব কাছেই গেছে। কথাটা বুঝে আসছে? তাহলে বোঝা গেল আমানতদারিটা খুব কঠিন বিষয়, জটিল বিষয়। আমানতদারিটা আল্লাহর কাছে অনেক বড় দামি একটা বিষয়। যে আমানত খেয়ানত করে তার ঈমান থাকে না। রসুল কয় আমানতে খেয়ানত করলে, নবীজির এই ধমকির দ্বারা বোঝা যায় তার মৌতের সময় ঈমান সাথে কি যাবে কি যাবে না সন্দেহ আছে। যে আমানতে খেয়ানত করব, মৌতের সময় ঈমান সাথে যাইব কিনা সন্দেহ আছে। এখন আমার আলোচ্য বিষয় হলো বা আমার উদ্দেশ্য হলো সন্তান, এই যে বাপমার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সন্তান বুঝলাম আমানত। এখন এই সন্তানদের লালন পালন কেমনে করতাম, সন্তানরে কিতা শিখাইতাম, সন্তানরে কিতা দেখাইতাম, সন্তানরে কি জাত পোশাক পরাইতাম, আমার বাচ্চাটারে আমি কি শুনাইতাম, কি বুঝাইতাম, কি লেখাপড়া করাইতাম, এই বিষয়ে মা বাবার কোনো সিদ্ধান্ত চলতো না। কারণ বাপ মা সন্তানের মালিক না। মালিক কেডা? আমরা আগেই বুঝলাম যে আমানতের মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। তাহলে সন্তান লালন পালনের ক্ষেত্রেও বাপ মা যদি নিজের মর্জি চালায়, নিজে যে বায় মন চায় ইবাই সন্তানরে লালন পালন করে, পড়ালেখা করায়, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মারে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবে। সন্তানে মামলা দিব, আল্লাহ আমার বাপ মা আমার ব্যাপারে খেয়ানত করছে, আল্লাহ তুমি তো আমার বাপ মার কাছে আমার আমানত রাখছিলা, আমার বাপ মা খেয়ানত করছে। কেমনে? তুমি যে ভাই কইছো এই ভাই আমারে কোনো বড় করছে না, তুমি যে ভাই কইছো এই ভাই কোনো আমারে পড়ালেখা করাইছে না, তোমার মর্জি মতো আমারে লালন পালন করছে না, আমার আব্বা আম্মায় তার নিজের মর্জি মতো তার মন মতো আমারে খাওয়াইছে পড়াইছে, যার কারণে আজকে আমি জাহান্নামী হইছি, তোমারে চিনছি না, আখিরাত বুঝছি না। আল্লাহ এই ব্যাপারে আমি তোমার আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিলাম। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আমার মামলা হইল, আমার বাপ মারে ডাবল শাস্তি দিবায়, আমারে যে শাস্তি দিবায় এর চেয়ে ডাবল শাস্তি আমার বাপ মারে দিবায়। এই মামলা বসাইব সন্তানে। কার বিরুদ্ধে? জোরে খন, কার বিরুদ্ধে? মা বাবার বিরুদ্ধে। দুশ্মনে মামলা দিলে মান্য নেওয়া যায়, কলিজার টুকরা সন্তানে মামলা দিব। যেই সন্তানের লাগি রাত্রে দিন বানাইছি, যেই সন্তানের লাগি রক্ত হানি করছি, যেই সন্তানের লাগি নিজের স্বপ্ন কুরবানি করছি, যেই সন্তানের লাগি নিজে বালা না খাইয়া তারে খাওয়াইছি,
এই সন্তানে হাসরের মাঠে মা বাবাকে আল্লাহর আদালতে আসামি বানাবে। এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? যদি বাপ মা আমানতদারির সাথে সন্তানরে আমরা লালন পালন না করি, পড়ালেখা না করাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু বোঝার চেষ্টা করো। আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এজন্যই সন্তান, কিভাবে সন্তানরে আমি লালন পালন করব, সন্তানরে আমি কি খাওয়াবো, সন্তানকে কেমন পোশাক পরাবো, আমার সন্তানকে আমি ঘরের ভিতরে কি দেখাইমু, সন্তানকে ঘরের ভিতরে কি শোনাইমু, এই বিষয়গুলি মা বাবা আমানতদারির সাথে আদায় করতে হবে। এরপরে যখন লেখাপড়ার বয়স হইব, তখন তারে কি পড়ালেখা করাইমু, তারে আমি কি শিখাইমু, এই বিষয়টাও বাপ মা আমানতদারির সাথে আদায় করা লাগবে। মনে রাখবা যুবক, দুনিয়ার সকল সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর ওলি হইয়া আগমন করে। এই কথাটা আমার নবী তার হাদিস শরীফে নিজেই বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সকল সন্তান আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে, অন্তরের ভিতরে আল্লাহ পাকের মারিফত নিয়ে আগমন করে। ইহুদির সন্তান, সেও আল্লাহকে ভালো করে চিনে, খ্রিস্টানের সন্তানটাও আল্লাহরে ভালো করে চিনে। ইহুদির সন্তানও দুনিয়াতে যখন আসে, সে মুসলমানের সন্তান হয়ে আসে। ইহুদির সন্তানটাও দুনিয়াতে যখন আসে, সে মুসলমান হয়ে আসে। খ্রিস্টানের সন্তানও দুনিয়াতে যখন আসে, মুসলমান হয়ে আসে। হিন্দুর সন্তানটাও দুনিয়াতে যখন আসে, মুসলমান হয়ে আসে। এই কথাটা আমার নবী বলছেন। কে বলছে? জোরে বলেন। নবীজি বলছেন, আমি না, আল্লাহ রসুল। আল্লাহর নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, বাপ মা তারে হিন্দু বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। নবীজি বলছেন, তার বাপ মার কারণে সে ইহুদি হয়, বাপ মার কারণে সে নাসারা হয়, কিন্তু দুনিয়ায় আসছে নাসারা হইয়া না, দুনিয়াতে সে ইহুদি হইয়া আসে নাই, দুনিয়া আসছে মুসলমান হইয়া। এ যুবক, শুধু মুসলমান নয়, আল্লাহ পাকের মারিফত অন্তরের ভিতরে এমন ভাবে লালন করে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে রে যুবক, এইভাবে তোমার আমার সন্তানও আল্লাহকে চিনে। আল্লাহু আকবার, জোরে কও। এমন ভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। দুনিয়াতে সন্তান আসছে নামাজি হইয়া, নামাজ ভালো করে চিনে দুনিয়ায় আইছিল, আল্লাহরে ভালো করে চিনে সে দুনিয়া আসছিল। এরপরে তার বাপ মার কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মা আমানতদারির সাথে তারে বড় না করার কারণে, আমানতদারির সাথে তারে লালন পালন না করার কারণে সন্তান বেনামাজি হইছে, সন্তান ঘুষখোর সুদখোর হইছে, সন্তান মদখোর গাঞ্জাখোর হয়েছে, সন্তান ভিন্ন পথে বেলাইনে বেপথে চলে গেছে। নবীজি বলেন, এক নম্বরে দায়ী হলো বাপ মা। ঘরের পরিবেশ, ঘরের পরিবেশ। সন্তান গড় আইছে, দুনিয়াতে আইছে, আইয়া ঘরের পরিবেশ এখন দেখতেছে। গড় হইল তার জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক। ঠিক না? সন্তানের জীবনের প্রথম শিক্ষক হইল বাপ মা, আর আমার সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা হইল তার ঘর। এই জন্য বাচ্চারা প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখবে, যা শিখবে, যা বুঝবে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে। এটা সহজে ভুলে না, এটা সহজে ভুলে না। কারণ বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো,
শিশুকালে আপনি যা দেখাইবেন, যা বুঝাইবেন, এটা কাদামাটিতে লেখলে যেমন লেখা বই যায়, এভাবে তার কলজার মধ্যে বই দিব, তার মেমোরির ভিতরে রেকর্ড হয়ে থাকবো। যেটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড হইব, আর যেটা শুনবো এটি অডিও আকারে রেকর্ড হইব। বাচ্চা যেদিন বড় হইব, এতদিন বাপ মায় ঘরের ভিতরে তারে যা রেকর্ড করাইছে এটাই কিন্তু সাপ্লাই দিব। এখন মা বাবার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার সন্তানের মেমোরিতে গান বাজনা আমি রেকর্ড করাইমু না কোরআন তেলাওয়াত রেকর্ড করাইমু। আমার সন্তানের মেমোরিতে নমাজ না পড়ার দৃশ্য রেকর্ড করাইমু না নমাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইমু, এটা বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। মা যদি বেনামাজি হয় তো সন্তান বেনামাজি হইব। সন্তান কিন্তু নামাজি হইয়াছিল, মারে নমাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে, বাপরে নমাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে। ওই বাপ মার বেনামাজির বদ আসর সন্তানের উপরে দিয়ে পড়তেছে। কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের? একটু ভালো করে বুঝেন, রোগ আমাদের কোথায় আর চিকিৎসা দেই কোথায়? রোগ আমরার কোনানো আর চিকিৎসা দেই কোনানো, এটা বোঝা দরকার। আগে তো রোগ ধরন লাগবে, এরপরে না চিকিৎসা, ঠিক না? বর্তমান ডাক্তার হলতের মতো হইলে তো উপায় নাই, খালি টেস্ট দেব, খালি টেস্ট। রোগ ধরাধরির নামে কোনো খবর নাই, গেলে ওই 10টা টেস্ট করিও, ঠিক না? তুমি টেস্টের উপরেই যদি খালি রোগীর রাখলায় তো তুমি ডাক্তার হইছো কে লাগে? টেস্টের রিপোর্ট দিকে খুব আপনি এইটা ধরা পড়ছে, আপনার এইটা হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনার তাপ হয়েছে, আপনার মাথা বেদনা। এগুলা যদি টেস্টের উপরে, কারণ কি রোগ না ধরে চিকিৎসা করলে কখনো রোগ ভালো হয় না, যখন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম একটু মন দিয়ে শোনো। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এইবার আমার সন্তানরে আমি কি লেখাপড়া করাবো, সন্তানকে ঘরের ভিতরে আমি কি শিখাবো, সন্তানকে ঘরের মধ্যে আমি কি দেখাবো, এই ব্যাপারে বাপ মা কিন্তু আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারিটা খেয়াল রাখা সন্তানকে লালন পালন করা লাগবে। সন্তান যদি ঘরের ভিতরে মাকে নামাজ পড়তে দেখে, সন্তান দেখে দেখে নামাজি হয়, সন্তান দেখে দেখে তার নামাজি আরো ফুক্তা হয়। আইসিও তো নামাজি হইয়া বাপ মারে যদি নামাজ পড়তে দেখে তো নামাজের মাঝে আরো ফাঁকা ফুক্তা হয়, ঠিক না? নিজের খাও মা যদি নামাজ পড়ে দেখবেন ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়াই গেছি, হেরে নামাজের কথা কেনাই করলো, বাচ্চারে ডাক দেওয়ান লাগে না, মায় নামাজে দাঁড়াইছে, বাচ্চায় নামাজে দাঁড়াই গেছি গা, তার মানে জন্ম থেকে নমাজি ওই আইছে, নমাজি ওই দুনিয়াতে আইছে। এজন্য মারে নামাজ পড়তে দেখলে, বাবারে নামাজ পড়তে দেখলে বাপ মার সাথে ছোট বাচ্চাটা নামাজে দাঁড়াই যায়। আর এখন যদি আমি এই ছোট বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখি, তাইলে আমার বাচ্চা মার সাথে বইয়া, বাপের সাথে বইয়া টেলিভিশনের নাচ দেখতেছে, আমি মায় নাচ দেখাইতেছি আর কইতেছি কিতা বুঝে না। যে বাপ মায় কয় অবুঝ বাচ্চা, ছোট বাচ্চা, শিশু বাচ্চা বুঝে না, আল্লাহ রসুল কইন এই বাপ মায় বুঝে না, সন্তানে ঠিকই বুঝে। বাপ মার মাথা নষ্ট হয়েছে, বাচ্চার মাথা নষ্ট হয় নাই। কারণ এজন্য আল্লাহ রসুল কইছে অবুঝ বাচ্চার সামনে মা বাবার গোপন বৈধ সম্পর্ক, যেটা বাপ মার গোপন সম্পর্ক, এটা অবুঝ বাচ্চার সামনে রসুল নিষেধ করছেন, হাদিস শরীফে রসুল নিষেধ করছেন। তো প্রশ্নটা হলো, অবুঝ বাচ্চা যদি বুঝেই না তাহলে রসুল নিষেধ করলেন কেন? এর দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন, তোমার বাচ্চা বুঝে না এই কথা কইও না, এই দুধের বাচ্চাটাও যেটা দেখবো, এই দৃশ্যটা, এই সিনারিটা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবো, বড় হইলে পরে ইডই সাপ্লাই দিব। মা বাবাই যদি বাচ্চারে লইয়া টেলিভিশন দেখো, নাচ গান দেখো, তাহলে এই বাচ্চার বেহায়া বানানোর পিছনে, সে বাচ্চার লাজ লজ্জা নষ্ট করার জন্য সবার আগে এই মা দায়ী, এই বাবা দায়ী। কথাগুলো যদিও একটু হিট হয়ে যেতেছে, কিন্তু বলতে আমি বাধ্য, আমার রসুলের হাদিসের আলোকে বলতেছি। আল্লাহ রসুল বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি
আও ইউমাজ্জিসানিহি, বাপ মার কারণে। রাসূল বলতেছেন বাপ মার কারণে। এজন্য আমার বাচ্চা ঘরের মধ্যে কি দেখবে, আমার বাচ্চা ঘরের ভিতরে কি শুনবে, আমার বাচ্চার কানে আমি কি শোনাবো, আমার বাচ্চার চোখে আমি কি রেকর্ড করাবো, এই ব্যাপারে বাপ মা সর্বদা আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখা লাগবে। কারণ আল্লাহ হলেন বাচ্চার মালিক, আমি হলাম বাচ্চার দখলদার। বাচ্চার মালিক হলেন আল্লাহ। এজন্য আমার বাচ্চা কি দেখবে, কি শুনবে, কি বুঝবে, এটা আল্লাহর মর্জি মতো সন্তানকে দেখাইতে হবে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুমি রেকর্ড করাও, সন্তানের কানের মধ্যে মেমোরির মধ্যে তেলাওয়াত রেকর্ড হয়ে থাকবে। ছোট বাচ্চাটারে তুমি নামাজ কালাম দেখাও, ছোট বাচ্চাটারে তুমি দোয়া কালাম শেখাও। ঘরের ভিতরে বাপ মার কিছু দায়িত্ব আছে, কারণ তারা হলো তার জীবনের প্রথম শিক্ষক। কালেমা নামাজ রোজা তারে শেখানো বাপ মার দায়িত্ব, কলিমা শেখানি মার দায়িত্ব। এমনি ভাবে ঘুমের দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শেখানো বাপ মার দায়িত্ব। ডান হাতে খানা খাইতে হয় বাচ্চারে শেখানি বাপ মার দায়িত্ব। মক্তবে তো পরে দিবেন, মাদ্রাসায় পরে দিবেন। 7 বছর 5-6 বছর বয়সে না লই আইতেন। আমরা মা বাপ আমরা 5-6 বছর মাদ্রাসায় স্কুলে ভর্তি হইবার আগে ওই আলহামদুলিল্লাহ আমরার যুগে শুরু খালে, আমরা এখানে আপনারাও আছেন যারা আমার বয়সের শুরু খালে বাপ মা এই দোয়া দুরুদ মা বাপে গড় শিখাইছেন। মাতুন না দি আপনারা ঘুমাইবার সময় মাই শিখাইছেন, আব্বা ঘুমের দোয়াটা খাও, বাবা ঘুমের দোয়াটা খাও। আব্বা আমার শিখাইছেন ঘুমের দোয়াটা খাও। খাওয়ানোর সময় খাওয়ানো বেশি আব্বা কিছু খাইবা পরে দোয়া ফরছ, খাওয়ানোর দোয়া যদি না পড়ছি তো ফরাই তার আধ দো আরেকবার দইয়া আরেকবার দোয়া ফরো, দইয়া খাওয়ানো শুরু করো। যে এই যে বাবা কইতেছে তোমার খাওয়ানো হইছে না, তুমি হাত দেলাইছো দোয়া সারা, মুখে দেলাইতেছো দোয়া সারা, ওখানে হাত দো আরেকবার, দোয়া আরেকবার ফরাইছুন না। আমার আব্বা এরকম করছেন মাঝে মাঝে, সালাম দিছি আমি ভুলে সালাম দিছি না, আমার আব্বার দ্বারা আমার আব্বার বন্ধু বসা শুধু আমি। আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত একজন মানুষ, আলেম না, কিন্তু আমি এই রুম থেকে এই রুমে ঢুকছি শুধু মানুষ ক্লাস 3-তে না 4-এ পড়ি, সালাম দিছি না ভুলে, বাবা আব্বার দ্বারাকে ঘেঁষাঘেঁষি করতেছি ছোট বাচ্চারার মতো। তা আব্বা তুমি যে ঢুকছো এখানে, এখানে তোমার একজন মুরব্বী মানুষ, আবার তোমার আব্বার বন্ধু, সালাম কই গেল? আমি সাথে সাথে কইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা তুমি বেঁচে থাকো, আমার মাথা হাতাই দিতেছেন, কিন্তু আব্বা তো খুশি না। আব্বা কইতেছেন না বাবা তোমার এই সালাম আমি নিব না, এই সালাম নিব না, তুমি ঘর থেকে বেরো, এই রুম থেকে বাইরো, বাইরিয়া রুমে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো যাবে। আব্বা শিখাইছি যে কোনো রুমের মাঝে মানুষ থাকলে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকন লাগে। আমারে আব্বাই রুম থেকে বাইর করে দিবা, আঙ্কেলে বাধা দিতেছেন, তখন শুধু মানুষ বুঝছে না ভাই বাদ দিলাম, সালাম তো এখন দিছে ওই। আব্বা কইলে এখন যদি সালামটা নেইতে সারা জীবন ইয়াদ থাকতো না, আর যদি রুম থেকে বাইর করাইয়া আবার সালাম দিয়ে ঢুকাই, এটা সারা জীবন ইয়াদ থাকবো। যার কারণে আজকে 35 বছর পরেও আমার এই সালামের কথা ইয়াদ আছে, এখনো আমার মনে আছে। বহুদিন আব্বা আমার হাত দোয়াইছেন, খাওয়ানোর আগে দোয়া পড়ছিলাম না কেন লাগি, যদি কইছি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ কইছেন না হইতো না, হাত দো আরেকবার, হাত দো পরিষ্কার করো, হাত পরিষ্কার করে এরপরে আবার ই দোয়া পড়ো, দোয়া পড়ে আবার খাওয়ান শুরু করো। এই অভ্যাস যদি কোনো বাপ এই সন্তানরে করায়, জীবনে কোনোদিন দোয়া কালাম বলবো মাতুন না দিয়ে আপনারা দৌড়লো কোনোদিন? এটা বাপ মার দায়িত্ব। সন্তানদের ডান হাতে খানা খাওয়া শিখাইবেন। অবুজ বাচ্চাটা আপনারে জিগাইব আম্মা ডান হাতে খানা খাইলে কিতা হয়, আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। দেখবেন ছোট বাচ্চারা কই উঠবো আম্মা জান্নাত কিতা, ঠিক না? বাচ্চারা অভ্যাস হইলে খালি প্রশ্ন বেশি বেশি করা, তখন আপনি কইবা বাজান জান্নাত হইল মরার পরে চিরস্থায়ী শান্তির জায়গা, আল্লাহ খালি আরামের ব্যবস্থা রাখছে যেই জগতে যেই জায়গা, এটার নাম হইল জান্নাত। ওই যে অবুজ বাচ্চাটারে আপনি এক কথায় জান্নাতের পরিচয়টা শিখাইতেছেন, আমার রসুল কয় ওই বয়সে তার এই জান্নাতের পরিচয়টা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে, মরণ পর্যন্ত জান্নাত পরিচয় সে ভুলতো না। কারণ শিশুকালের শিক্ষা এটা তার জীবনে ফাউন্ডেশন যদি মজবুত হয় গড় মজবুত হয়, ফাউন্ডেশন দুর্বল হইলে গড়ও দুর্বল হয়।
আমার আপনার জীবনের ফাউন্ডেশন শিশুকাল, এটা অবহেলার সাথে নষ্ট করার বিষয় না। শিশুকালটা যার যত মজবুত হইব ইসলামী রীতিনীতির উপরে, তার মুসলমানি তার তত মজবুত হইব। আমরা পোশাক পরাইলে খ্রিস্টানের পোশাক, ছোট মেয়েটারে পরাইলে অনেক সময় হাফ প্যান্ট, ছোট মেয়েটারে অনেক সময় পরাইলে সেন্টু গেঞ্জি। শহরে বন্দরে আমরা এরম দেখি। আমি কয়েকজনে জিজ্ঞেসি মুসল্লিরে, ভাই আপনি সামনের কাতারে মুসল্লি হইয়া মেয়েটারে ইবাই লই আইছেন? কই হুজুর ছোট মানুষ বুঝে না। আমি কে কইছি আপনারা, কে কইছি বুঝে না? বাচ্চা বুঝে না কইছে না কেডায়? আমি তো দেখতেছি, আমি আমার রসুল কইছি বুঝে, আর আপনি কোন বুঝে না। তাইলে কোন কাঠটা ঠিক, আপনারটা ঠিক না রসুলেরটা ঠিক? আল্লাহ রসুল কইতেছেন বুঝে, বুঝে না দেখি রসুল নিষেধ করছেন বাপ মার গোপন সম্পর্ক বাচ্চার সামনে কইরো না। তাইলে আমার রসুল কইতেছেন বাচ্চারা বুঝে, আর আমি বাবাই কইতেছি বুঝে না। আমারটা ঠিক না নবীরটা ঠিক? রসুলেরটা ঠিক, নবীরটা ঠিক। এই যে অবুঝ বাচ্চারে সেন্টু গেঞ্জি পরাইছেন, মেয়েটারে হাফ প্যান্ট পরাইছেন, এটা খ্রিস্টানদের কালচার, এটা ইসলামী পোশাক না, ওটা ওদের পোশাক। এজন্য বিজাতীয় পোশাকের বদ আসর শিশুকালে আপনার বাচ্চার দেমাগে আপনি ফেলাইতেছেন, আপনার বাচ্চার দেমাগ নষ্ট করতেছেন আপনি বাবা, আপনি মা। এজন্য শিশু বাচ্চাদেরকে লম্বা হাতার জামা পরানি শিখান, মেয়েটারে পায়জামা পরানো ছোটকাল থেকেই শিখান। মুসলমানি পোশাকের আসর তার কলিজাত পড়ব। এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে আর বাপে কোন লাগতো না, অফুত তুমি যদি বড়ই গেছি বুরকা থামাও। মেয়েটাই কইব আব্বা আমার সময় কাছেই গেছি বুরকা এনে দাও, ঠিক না? নিজুর এখন মেয়ে কইব বাপরে আব্বা আমার বুরকা এনে দাও। পরপুরুষ দেখলে পরে মেয়েটা নিজের ইচ্ছা থেকে সে পর্দা ঢুকে যাইব, আড়ালে চলে যাইব। যদি মেয়েটা দেখে যে মা পরপুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না, বেগানা পুরুষের সাথে কথা কয় না, এই দৃশ্য আমার বাচ্চারা যখন ঘরে দেখবো, পর্দা না বুঝলো এটা বুঝবো পরপুরুষের সামনে যাওয়ান যায়। আমার ছোট মেয়েটা আয়সা, আমার বিবি সাহেব তার চাচান্তির সামনে যাই না, চাচারাও তার আম্মার সামনে আইন না। তো তার চাচা সচিব সাহেব যে আমার ছোট ভাই, যদি এক রুমে আসতে চাইছে, এই রুমে তার আম্মা আসেন। আমি দূর থেকে দেখছি আমার ছোট্ট মেয়েটা 7 বছর 8 বছর বয়স, দূর দিয়ে গিয়ে চাচার কোমরে ধরছে, এমনি দুই রকম, চাচ্চু এই রুমে যাইয়েন না, আম্মু আছে। কি রে ভাই, এই রুমে যাইয়েন না, আম্মু আছে। হেরে এই পর্দা কাটা হিকাইলো, হিকানি লাগছে না, দেখে দেখে বুঝছে যে আমার মা তার চাচারার সামনে যাই না, এটা বুঝছে লাইছে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার বাচ্চাটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতে খেয়ানত যারা করতেছি, আল্লাহর কাছে খেয়ানতকারীর কাঠ করায় বাচ্চায় দাঁড় করাইব, বাচ্চায় দাঁড় করাই দিব। বাপমার দায়িত্ব সঠিক করেন, বাপ মা তার আমানতদারি ঠিক রাখেন, আমানতদারি ঠিক রাখেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই দিন আমার আব্বা আমারে ঘর থেকে বের করে যে সালাম দেওয়াইছিলেন, 35 বছর পরেও আজকে সেই সালামের কথা ইয়াদ আছে। আমি মা, আমি বাবা সন্তানকে ঘুমানোর সময় ঘুমের দোয়া শিখাবো, সন্তানকে খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়া শিখাবো, আল্লাহর কথা তার কানে ঢুকায় দিব, আমার নবীর সুন্নতের কথাও তার কানে ঢুকায় দিব, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকায় দিব। শিশুকালে আল্লাহর নাম, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকলো। আল্লাহর কাছে এই জিনিসটা এত ভালো লাগে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একজন বাবার কথা কোরআনের মধ্যে উল্লেখ করে জানায় দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। পবিত্র কোরআনের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। নাম শুনছি আমরা অনেকেই। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবের স্মরণ করায় দেয়। বন্ধু, লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছিল, লোকমান যখন তার সন্তানকে সুন্দর করে ডাইকা নেকির কাম গুনার কামগুলা সন্তানকে বুঝাইতেছিল, আমি আল্লাহর কাছে ওই বাবার কথাগুলি এত ভালো লাগলো। ওই বাবার কথাগুলিকে আমি আল্লাহ
আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানায়া দিলা। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। ঠিক কিনা জোরে কও? কথা বলছে লোকমান, শোনাইছে সন্তান রে, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া আমাদেরকে শোনাইতেছেন। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক শুনাইতেছে, ও বন্ধু দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে, ইয়া বুনাইয়া কইয়া ডাক দিছে। যখনই তুমি আমার পরিচয় সন্তানরে শোনাইবা, যখনই তুমি তারে নামাজ শিখাইবা, যখনই তুমি তারে হালাল হারাম বুঝাইবা, তখনই সন্তানরে নরম ভাষায় ডাক দিও, আদর করে সন্তানকে তুমি বুঝাইও। এই বেটা গালি দিয়া সন্তানদের নামাজ শিখায়ও না, আল্লাহ কিন্তু বুঝাইতেছে। দেখো লোকমান কয় বাজান, ও বাজান। বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান, ও আমার কলিজার টুকরার সন্তান, ও আমার কলিজার টুকরার সন্তান কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দেখো লোকমানি কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে। আমাদেরকেও আল্লাহ শিখাইতেছে, বুঝাইতেছে। সন্তানরে যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানরে যখন নামাজ শিখাইবা, সন্তানকে যখন দোয়া দরুদ শিখাইবা, তখন আদর করে ডাইকো, সুন্দর করে ডাইকো, মায়ার ডাকে ডাইকো, না ধমক দিয়া না গালি দিয়া সন্তানকে নামাজ শিখায়ও না। এটা আল্লাহ শিখাইতেছে। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, যুবক, আমার সন্তান আমার ঘরে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। এখন আমার সন্তানরে খাওয়াইমু পরাইমু, এটাও হালাল খানা খাওয়াইতে হইব। সাবধান, হারাম খানা যদি সন্তানরে খাওয়াই আমানতদারিতে খেয়ানত হইব। সন্তানরে তুমি হালাল খানা খাওয়াইবা, সুদের টাকা ঘরে ঢুকাইয়া যদি সন্তানরে তুমি লালন পালন করো, আমানতে খেয়ানত করছো। এই সন্তান সুদের টাকা দিয়া বড় হইতো, এটা নিজেও চায় না। কিয়ামতের ময়দানে কইব, মালিক আমি তো আইছিলাম আব্দুল কাদের জিলানী হইয়া, আমার বাপে সুদের টাকা ঘরে ঢুকাইয়া আমার বুজুর্গি নষ্ট করছে। ঠিক না? আমার মা হারাম খানা পাকাইয়া আমার বুজুর্গি নষ্ট করেছে। আল্লাহ আমি তো এমন ছিলাম না, আমি তো এমন ছিলাম না। হারাম রক্ত দ্বারা মানুষের বুজুর্গি নষ্ট হয়, আমল নষ্ট হয়, ইমানের নূর কমে যায়। এজন্য যুবক সাবধান, সাবধান। সন্তানের মায়ায় পইরা কখনো হারাম খানা করে ঢুকায়ও না। তুমি মনে করো সন্তানকে খাওয়াইতেছো, না না, বরং সন্তানরে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা বানাইতেছো। সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতেছে, মামলা রেডি করতেছে, খাওয়াইতেছো তুমি, মামলা হইতেছে তোমার বিরুদ্ধে। করতেছে কেডায়? যারে খাওয়াইতেছো হে। ঠিক না? নিজে দেখো, যারে খাওয়াইতেছো হে ওই মামলা রেডি করতেছে। তুমি মনে করতেছো আমার বাচ্চারা আদর করিয়া কেমনে পালমো, কেমনে করবো, তারে খাওয়াইতেছি। কিন্তু এই খাওয়ানিটাই তোমার জম হইতেছে, তোমার কাল হইতেছে। কেডায় কাল বানাইবো? যে বাচ্চারা আদর করে খাওয়াইতেছো, এই বাচ্চাই তোমার বিরুদ্ধে মামলা দিব।
এজন্য সাবধান, হারাম খানা খাওয়াইয়া বাচ্চারে লালন পালন কইরো না। এই আদর আদর থাকতো না, এটা তোমার লাগি জম হইব, কাল হইয়া দাঁড়াইব। কাল কে তোমার জন্য কাল বানাইব? কয় আদরের কলিজার টুকরা সন্তানে। তারপরে ধর্মীয় পোশাক তারে পরাও, এরপরে তারে দোয়া দরুদ ঘরে শিখাও। মা নামাজ পড়ো, পর্দার ভিতরে থাকো, হে পর্দা দেখে দেখে শিখো। বাবা নামাজ পড়ো, তোমার সন্তান তোমার নামাজ দেখে দেখে নামাজ শিখুক। এখন বাবাই যদি ঘরের ভিতরে বাচ্চার সামনে বাপে যদি বিড়ি টানো, এই বাচ্চা বিড়ি খাওয়া তুমি বাবাই শিখাইছো, ঠিক না নি? হে তো বিড়ি খাওয়া শিক্ষা দুনিয়াতে আইছে না, হে তো বিড়ি খাওয়া শিক্ষা দুনিয়াতে আইছে না, হে তো ইটের উপরে নফরত তার। কিন্তু তুমি বাবা সন্তানের সামনে বিড়ি খাইয়া সন্তানের শিশুকালে এরম নেশা করা শিখাইতেছ। এজন্য বাবা দায়ী। এজন্য আমি বলছি, আমি শুধু হাদিসের আলোকে কথাগুলা বলতেছি। রাসূল কেন বলছেন ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি? বাপমার ভুল, বাপমার ভুল। বাপমার কারণে ইহুদি, বাপমার কারণে খ্রিস্টান হইছে, বাপমার কারণে হিন্দু হইছে। বাচ্চা তো হিন্দুই আইছে না, বাচ্চা তো বেনামাজিই আইছে না, বাচ্চা তো সুদকুর ঘুষখুরই আইছে না, বাচ্চা তো মদকুর গাঞ্জাখুরই আইছে না। বাচ্চা তো দুনিয়া আইছে রাসূল বলেন আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়া আসছে। আমি বাবা যদি, আমি মা যদি আমানতদারির সাথে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই আমানতটা বুঝে যদি তারা বড় করতাম, আমানতটা বুঝে যদি তারা শিশুকালে শিখাইতাম, আমানতটা বুঝে যদি তারা শিশুকালে পড়ালেখা করাইতাম, আইছিল যেমন মঈনুদ্দিন চিশতি হইয়া দুনিয়ায়, কবরেও যাইতো মঈনুদ্দিন চিশতি হইয়া। আইসে যেমন জিলানি হইয়া, কবরেও যাইব জিলানি হইয়া। কারণ আমি বাপ মা যদি শুধু আমানতটা বুঝি, শুধু আমানতদারিটা যদি বুঝি। আমরা শিশুকালটা অবহেলায় নষ্ট করি বাচ্চাদের। এরপরে আমার বাচ্চারে ভর্তি করব, শিখাইব, পড়ালেখা শিখাইব, প্রতিষ্ঠানে ভর্তি করব। আমি বলি না সবাইরে মুফতি সাহেব বানান, ডাক্তার, সবাইরে মুফতি সাহেব বানান, মুহাদ্দিস বানান, আলেম বানান, হাফিজ বানান। আমি এই কথা বলি না। আপনি ডাক্তার বানাবেন, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাবেন, তাও ওয়েলকাম। পাইলট বানাবেন, তাও ওয়েলকাম। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হইব কেডা? মুফতি সাহেব খালি বাংলাদেশের সব মুফতি সাহেব হইলে, অসুস্থ হইলে ডাক্তারি করতে কেটায়, ঠিক কিনা জোর এখন? কিন্তু আমার প্রশ্ন হলো, স্কুলে পড়াবেন আপত্তি নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া। আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। সন্তান পড়ালেখা শুরু করবে আখিরাতের পরিচয় লইয়া। সন্তানের পড়ালেখা শুরু হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি কলিজায় নিয়ে তার পড়ালেখা শুরু হবে। ডাক্তার হলো ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো মানুষ হবে, রডের বদলা বাঁশ দিত না। যদি আমি আমার সন্তানের কলিজে আল্লাহর পরিচয় দিয়া পড়ালেখা করাই, আখিরাতের ফিকির কলিজার ভিতরে ঢুকায় যদি সন্তানকে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, অসুবিধা নেই। আমরা এই ব্যাপারে কোনো আপত্তি করি না। আপত্তি করি এক জায়গায়, যদি তার আপনার আল্লাহর পরিচয় শিশুকালে না শিখান, ওই পড়ালেখা দিয়ে যদি তার পড়ালেখা শুরু না করান, যেই পড়ালেখার মধ্যে নামাজের শিক্ষা আছে, যেই পড়ালেখার মধ্যে হালাল হারামের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে জায়েজ না জায়েজের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে আমার নবীর আদর্শের কথাগুলি আছে, যেই পড়ালেখার মধ্যে রোজার কথা আছে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখাটা দিয়া যদি তার শুরু না করেন, তার জীবনের পড়ালেখা যদি এই পড়া দিয়া শুরু না করেন, তাহলে আমাদের অবজেকশন, ঠিক না? যখন ডাক্তার তার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের বাচ্চা। এজন্য তারে সবার আগে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, সবার আগে তারে মুসলমানি শিখাও। এটা হলো সবার আগে আপনার দায়িত্ব। এজন্য ভাইরা বন্ধুরা বলবো, আল্লাহর পরিচয়টা তার কলিজার ভিতরে ঢুকাইয়া
তারপরে তারে আপনি স্কুলে দেন, 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, 5টা বছর এলাকার মাদ্রাসায় পড়ান, শিশুকালটা সে মাদ্রাসায় পড়ুক, তার ভিত মজবুত হোক, ফাউন্ডেশন মজবুত হোক, ইসলামের উপর মুসলমানের উপর তার ফাউন্ডেশনটা তুমি মজবুত করো। যদি ফাউন্ডেশন মজবুত হয়, 5 বছর যদি আল্লাহর নাম নিয়ে পড়ালেখা করে, মনে রাখবা ওই পড়ালেখাটাই পড়ালেখা যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম আছে, আল্লাহর পরিচয় আছে। আগডুম বাগডুম গোড়াডুম শিখাইলে এটার নাম পড়ালেখা না। আগডুম শিখাইয়া কি হয়েছে? ওই দেখা যায় তাল গাছ দেখাইয়া তার লাভটা হইল কিটা? ওই যদি দেখাইতো ওই দেখা যায় মদিনা, তেলে লাভ হইতো। যদি কইতা ওই দেখা যায় খানায় কাবা, তো খানায় কাবা তার কলজায় বইতো। তাল গাছ দেখাইয়া ওই সেটা কিতা? আর আগডুম বাগডুম ফরাইয়া লাভটা হইছে কিতা? বাচ্চায় কইবা আল্লাহ আমার আব্বা আম্মায় আমার আগডুম বাগডুম শিখাইছে, কিন্তু যেখানে পড়লে নমাজ শিখন যাইতো এখানে ফরাইছে না। পরিষ্কার কইব আল্লাহর কাছে এই কথা। আল্লাহ নিজে বলছেন, রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানের মামলার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে যে কত সন্তানে কোন কথা কই আল্লাহর আদালতে মামলা দিব। ডাবল শাস্তির আবদার করবো বাপ মার লাগে, তারে আল্লাহ যে শাস্তি জাহান্নামে দিবা, সে কইবা আমার সমান না, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। কি পরিমাণ মামলা, কত বড় জটিল এক বাদী হইব বাপ মার বিরুদ্ধে সন্তান। এজন্য আমি বলবো আমার সন্তান মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও। আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় এর নাম হলো পড়ালেখা। এজন্যই তো গারে হেরা জাবালে নূরে আমার নবী যখন ধ্যানে মগ্ন আছেন, জিব্রাইল আমিন আয়েশা নবীরে বলতেছেন, নবী আয়েশা নবীরে বলেন, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা। এখনো যারা মক্কা মদিনা যান আপনারা গারে হেরা দেখেন তো, আরাফার জিয়ারা করাইতে গারে হেরা দেখায় না জাবালে নূর? যেখানে মামাতিন নদী কোনটা বুঝলাম না, হাজি সাহেব নাইনি কেন কেউ গারে হেরা? ওই যে পাহাড়ের উপরে রসুল যেখানে মধ্যে ওহীপ্রাপ্ত হইছেন, কোরআন নাজিল হইছে যেখানে, আর আল্লাহ রসুল এই গারে হেরার মধ্যে মগ্ন থাকতেন। আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা এই পাহাড়টা বাইয়া বাইয়া রসুলের লাগি নাস্তা লইয়া যাইতা। কিতা বুঝলেন? সাহস হয় না রে ভাই, সাহস হয় না, সাহস হয় না এই পাহাড়ে উঠতে। উঠে মানুষ উঠে। এখন তো সৌদির বাদশা রাস্তা করে দিছে, রাস্তা করে দিছে। পাহাড়ে যে উঠতে পাথরের উপরে পাথর ফাড়া দিয়ে যা উঠন লাগে না, সৌদির বাদশায় সুন্দর রাস্তা করে দিছে। পাহাড়ের ঘুরে ঘুরে রাস্তা, জায়গায় জায়গায় দোকান বইছে, পানির দোকান, জুসের দোকান। উপরে উঠলে পরে গিয়ে হাঁপাইয়া যায় কেন, কিছু পরে হাঁফানি আয় না, দম বন্ধ হইয়া আয়। তো আপনাকে জায়গায় জায়গায় স্টেশন দিছে, আপনি এখানে জিরাইতা, জিরাইয়া জুস খাইন, পানি খাইন, খাইয়া এরপরে গিয়ে পাহাড়ে উঠতা। কিন্তু আমার রসুল এই পাহাড়ও মগ্ন ধ্যানে। আর আম্মাদান, একজন আম্মাদান মহিলা, রসুলের প্রিয়তমা স্ত্রী, যে আম্মাদান দুনিয়ায় থাকতে রসুল আর কোন নারীকে বিয়ে করেন নাই, আর কোন আম্মাদানকে বিয়ে করেন নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জীবিত থাকা অবস্থায় রসুল আর কাউরে বিয়ে করেন? জোরে মাতো না বা। এতটুকু ইসলামের বেসিক নলেজ, এগুলা বেসিক নলেজ যুবক, বেসিক নলেজ এগুলা যদি আমাদের জানা না থাকে, ফুরা কপাল, ফুরা কপাল মুসলমানি পরিচয় দেওয়া। এগুলা আমাদের সাধারণ, আমি আপনারা কইছি মুফতি সাহেব হইতা, মুহাদ্দিস হইতা, মুফাসসির হইতা, আপনারা কইছি। আমি কইছি যে ইসলাম, আমার রসুলের প্রথম স্ত্রীর নাম কি? যার জীবদ্দশায় রসুল আর কোন বিবি বিয়ে করেন নাই, আর কোন বিবি আনেন নাই, নাম কও, জোরে কও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, তাও কুবরা বলবেন, মহিয়সী নারী, যার অবদানের কারণে ইসলাম দুনিয়া দূরে চমকাইছে, যার কুরবানি। মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাদান, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আম্মাদান, মক্কার সবচেয়ে পুত পবিত্র নারী আমার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মক্কার মানুষ ওনাকে খাদিজা কইয়া ডাকার সাহসই করতো না, কারণ মক্কার এমন কোন মানুষ নাই যে আম্মাদানের দান সৎকার নিছে না। এজন্য মক্কার মানুষ খাদিজা কইয়া ডাক দেওয়ার সাহস করতো না। কি কইয়া ডাকতো? তাহেরা, পুত পবিত্র, যার জীবনে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। এতটা
সুন্দর মানুষ সুন্দর হইলে তার শরীর দাগ লাগে, কলঙ্কের দাগ লাগে। একজন মেয়ে মহিলা সুন্দরী হইলে পরে কতজনে নজর পড়ে, কিন্তু আম্মা জান মক্কার সবচেয়ে সুন্দরী নারী, মক্কার অসংখ্য অগণিত যুবক মনে মনে চাইতো বিয়ে করার, অনেক রাজার বাদশার পোলারাও অফার দিত বিয়ের, কিন্তু কেউ কোনোদিন চোখ তুল্লা তাকাইবার সাহস করছে না। এতটা পুত পবিত্র ছিলেন, যার আন্তর্জাতিক মানের ব্যবসা ছিল। মক্কায় শুধু তার ব্যবসা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা জড়িত ছিল। একজন নারী হইয়া ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। সেই ব্যবসা শুধু মক্কা আর মদিনায় নয়, শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায়া ছিটায়া ছিল। আর সেই ব্যবসার ম্যানেজার ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ার আগে আমার রাসূল তার ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার, নবীকে চিফ ম্যানেজার বানাইছেন। আর তিনি ছিলেন এই ব্যবসায়ী। সেই সব সম্পদ, সকল সম্পদ আমার নবীর সাথে বিয়ের পর রাসূলের ফাওর তোলে আইনা ফালাই দিয়েছেন। আল্লাহ রাসূল তিনটা শর্তই দিছলা, আমার ঘরে যদি আপনি আসতে হয়, আমার বিবি যদি হইতে হয়, শর্ত হলো যত সম্পদ আছে সব সম্পদ গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান বলেছিলেন, আমি এক পায়ে রাজি, আপনি যা কইবেন আমি তাই মানতে রাজি। সব সম্পদ আল্লাহ রাসূল কইছেন, আমার ঘরে আমার বিবি হয়ে যদি আসতে চান, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ চলে যাবে, মাসও চলে যেতে পারে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। আপনি এত বড় একজন ধনী নারী, জীবনে কোনোদিন উপাস থাকেন নাই, ক্ষুধার কষ্ট আপনি জীবনে টের পান নাই, কিন্তু যদি আমার স্ত্রী হতে হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন তো? আম্মাজান বলেছিলেন, আপনি যা বলবেন, যতদিন বলবেন ততদিন আমি না খেয়ে থাকবো, তবু আপনারে চাই। সুবহানাল্লাহ। সে আম্মাজান ইসলামের এত বড় কুরবানি করছেন, উনি সকাল সন্ধ্যা রসুলের জন্য নাস্তা নিয়ে হাজির হইতেন। গারে হেরায় জিব্রাইল নবীজির পাশে বসা, আম্মাজান আসতেছেন, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই যে আপনার প্রিয়তমা আসতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলে, জিব্রাইল তুমি আমার খাদিজারে চিনো কি কইরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজারে শুধু আমি চিনি না তো, আকাশের সব ফেরেশতারা খাদিজারে চিনে। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করে বসলো, কালেমার দাওয়াত কেন দেন? এমন আঘাত করলো নবীর মাথা থেকে রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে রক্ত মাখা মাথাটা লইয়া নবী ঘরের দিকে রওনা। আম্মাদান কে যেন দৌড় দিয়ে এসে কইয়ে দিল। আম্মাদান ঘর থেকে দৌড় দিয়ে বাইর হইয়া রসুলকে জড়ায় ধরলেন। এই রক্ত মাখা মাথাটা নিজে হাত দিয়ে নবীর রক্তটা নিজের শরীরের মধ্যে নিয়ে দিতেছেন। এইভাবে নবীজির ঘরের ভিতরে আইনা রক্ত মুছতেছেন আর সান্ত্বনার বাণী শুনাইতেছেন। নবীজি কালেমার দাওয়াত দিবেন, সবার আগে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যার, সে কোনো পুরুষ নয়, সে একজন নারী। সর্বপ্রথম মুসলমান হয়েছে একজন নারী, আর তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। নবীজিকে বুকের মধ্যে নিয়ে তিনি সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীর চাচা আমির হামজা তিনি বের হয়েছেন শিকারে, হরিণ শিকারে তিনি বড় পাগল ছিলেন। আমির হামজা নবীর বয়সের সমবয়সী, যদিও নবীজির আপন চাচা কিন্তু বয়সে সমান। এই অবস্থায় তিনি বের হয়েছেন জঙ্গলে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারে যাবেন, তীর মারবেন হরিণের দিকে। এমনি আল্লাহ হরিণের জবানটা খুইলা দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা, আমারে মাইরা লাভ নাই, এই তীরটা তুই আবু জাহেলের লাগিয়ে রাখো, কারণ আবু জাহেল বাড়িতে গিয়া দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। এ হামজা, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের রক্ত তোমার রক্ত, তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে জড়াইছে? আবু জাহেল জড়াইছে। আমির হামজা দৌড়ে আসলেন, আর হরিণের দিকে তীর মারলেন না, দৌড়ে আসলেন। আইসা দেখেন আম্মাদান কাঁদতেছে ঘরের মধ্যে। এইভাবে কয়ে কয়ে কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজ মক্কায় আমার স্বামীর কেউ নাই।
আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই, এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা ঘরের ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দিস না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কেন রে বাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিলাম। এই কথা বলা মাত্রই আমির হামজা চলে গেলেন সেই আবু জাহেলের সন্ধানে। তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যাই দেখেন আবু জাহেল তার বাংলা ঘরে খাস কামরায় চেলা চামন্ড নিয়ে বৈশা মজাক করে। আমির হামজা বলতেছে, এই আবু জাহেল, তুই নাকি আমার বাতিজার গায়ে আঘাত করেছ? তুই আমার বাতিজার গায়ে আঘাত কেন করলি? কেন তুই আঘাত করলি? কেন আঘাত করলি? কইয়া দেরি নাই, যেভাবে নবীরে মারছে এইভাবে হামজা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের চেলা চামন্ড গুলা সবাই দাঁড়ায় গেল, হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত তুলবি না, কারণ তোরা হামজারে না চিনলো, আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বাড়ায়ও না। হামজার গায়ে যদি হাত উঠাও, গোটা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে। এ হামজা দুস্ত, তোমার বাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাপদাদার ধর্ম ছাইরা দিছে, এজন্য মারছি। আমির হামজা কই, তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার বাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না বাতিজাইটা আমার। আল্লাহু আকবার জোরে কও। একবারও ভাবলি না বাতিজাইটা আমার বাতিজা। তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও বাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। নারা তাকবীর! ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা মসজিদ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারা তাকবীর! হুজুরের বয়ান লম্বা হইতো, রাজি আছি ইনশাআল্লাহ। হুজুর হুজুর আইরা এরপরে লম্বা হইতো। এজন্য আমার বলছেন ভাই, এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান কি পরিমাণ সান্ত্বনা নবীর দিয়েছেন। সেই আম্মাদান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীজিকে জিব্রাইল যখন গারে হেরায় কয়, নবী গো আপনি পড়েন, ইকরা। নবী কয়, আনা বিকারিন, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিব্রাইল তুমি যে খালি পড়তে কও, পড়তে কও, পড়তে কও, কার নামে ফরমু? সুবহানাল্লাহ দি কোন না আপনারা? কার নামে পড়মু? কোন আদি? আমার আল্লাহর নাম ছাড়া আমি রসুল কোন ফরা পড়তে রাজি না, এটারে ফরা কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া কোন ফরারে আমি রসুল ফরাই করতে রাজি না। যখনই জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এবার পড়া যায়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে যুবক ভালো করে আদ্রাই কও, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও। তাহলে এটা পড়ালেখা হইব। আর আগডুম বাগডুম দিয়ে পড়ালেখা শুরু করাইবা, এটা তার জীবনের পড়ালেখা হইতো না। এই পড়ালেখায় তারে মানুষ বানাইতো না। আল্লাহর নাম নিয়ে যদি পড়ালেখা শুরু করাও, এই সন্তান যদি ডাক্তার হয় মানুষ হইব। আর যদি আল্লাহর নাম না শিখাইয়া তারে পড়ালেখা করাও, ডাক্তার হইও মানুষ হইতো না। 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসে রোগীরে কইব সিজার করতে হইব, নাইলে বাচ্চাও মরব, মাও মরব। এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ভালো করে জানে যে নরমাল হইব, এরপরও কয় সিজার করণই লাগবো, কারণ লোভ হামাইছে 20,000 টাকার। এ ডাক্তার হইছে ঠিক, ওই মানুষ হইছে না, ঠিক না? নেই পড়ালেখা শুরু করাও আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের বুঝ দিয়া। এই থিওরি তার কলিজায় ঢুকাইয়া দাও শিশুকালে, জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরি তার কলিজায় ঢুকাও, বাচ্চার কলিজায়। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। তাহলে দুনিয়ায় যা করব
একটু ডরাইয়া করব যে এটাই আমার শেষ করা না, এটাই এখানে শেষ না, এই প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? জোরে করেন, আরো জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা, সন্তানকে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইতে রাজি আছি না? কারা কারা রাজি আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর যদি আপনি মাদ্রাসায় পড়াই, আমি কই আপনি আলিম বানাইতা না ডাক্তার বানাইতা না পাইলট বানাইতা, এটা পরে চিন্তা করুন না। আগে তারে পড়ালেখা যখনই ভর্তি করবা মাদ্রাসা, ভর্তিটা স্কুল না মাদ্রাসা? হগলে মাতে নেবা স্কুল না মাদ্রাসা? এটা নিয়ত করিলেন যে আমার বাচ্চার পড়ালেখা শুরু হইব মাদ্রাসা দিয়া, এরপরে তার পাইলট বানাইতাম না ডাক্তার বানাইতাম, এটা পরে 5 বছর আগে মাদ্রাসা ফইরা লোক। মাদ্রাসার 5 বছরে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানে রাখা হয়েছে, শুধু আপনাদের কথা খেয়াল কইরা। আমরা বাচ্চা কাচ্চারে আমরা শুরু থেকেই মাদ্রাসা পড়াই, নিয়ত করি হাফেজ বানাইমু, নিয়ত করি আলিম বানাইমু, ডাক্তার বানাইবার নিয়ত আমরা নাই, ইঞ্জিনিয়ার বানাইবার নিয়ত নাই। কিন্তু তাই বলে আমরা আপনাদেরকে দোষী না, আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার নিয়ত করছেন, ওয়েলকাম ওয়েলকাম, আপনাকে স্বাগতম জানাই। কিন্তু প্রশ্ন হলো, আপনার দিকে খেয়াল করে আজকে উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সেম টু সেম অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন আপনার বাচ্চা 5 বছর নুরানিতে ফইরা অনায়াসে যেন 6 ভর্তি হইতে পারে হাই স্কুলও, কোনো অসুবিধা হইতো না তার অঙ্ক ইংরেজি। যদি অসুবিধা হয় আমার ফোন দিয়ে কইবা, হুজুর আপনার কথায় আমি মাদ্রাসা দিছিলাম, এখন দিয়ে হাই স্কুলে টিকে না। আমার জানা মতে প্রাইমারিতে, স্কুলে প্রাইমারিতে যদ্দূর অঙ্ক ইংরেজিতে মেহনত করে, মাদ্রাসার নুরানিতে এর চেয়ে আরো বেশি করা হয়। হাতের লেখা দেখবেন নুরানি একটা ছাত্রর ইংরেজি লেখাটা, বাংলা লেখাটা নুরানি ছাত্রের দেখবেন আলহামদুলিল্লাহ কোন দিক দিয়ে স্কুল থেকে কম না, বরং আরো ভালো। চ্যালেঞ্জ করলাম। তাহলে আমি কেন আমার বাচ্চার জীবনের ফাউন্ডেশন যেই বয়সটা, এই বয়সটা আমি কেন আগডুম বাগডুম ফরাইয়া শিখাইতাম? আমার প্রশ্ন হলো এটা, কেন আমি তাহলে তাল গাছ দেখাইতাম? আমি তাহলে মক্কা মদিনা দেখাইমু, খানা কাবা দেখাইমু, মদিনা দেখাইমু, আমি তাহলে আল্লাহর পরিচয় শিখাইমু, নমাজ শিখাইমু, সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ভাল, এটাও বলে স্কুলে শিখায়, নাইসও শিখায়। লাভটা হইতেছে কিনা? প্যারে হাজরিন, আর যদি সন্তানকে আলেম বানাইবার নিয়ত করেন, হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই হাফেজ সাহেবের আব্বা, কই আলেমের আব্বা? মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। সন্তান যার হাফেজ হইছে তার কপাল খুলছে, সন্তান যার আলেম হইছে তার কপাল খুলছে। দুনিয়াতে তার চেয়ে বড় ভাগ্যবান আর কোনো বাপ নাই, তার চেয়ে বড় ভাগ্যবান আর কোনো মা নাই, যেই সন্তানের, যেই মার সন্তান হাফেজ। হাসরের মাঠে আল্লাহ কইব, কোথায় হাফেজের বাপ মা? হাফেজের আব্বা আম্মা আইলে আল্লাহ নিজের হাতে ফাগরি পরাইয়া দিব। দুনিয়ায় তোমার সন্তানের মাথায় ফাগরি পরাইছে মানুষ, আর তোমরা বাপ মার মাথায় ফাগরি পরাইলাম আমি আল্লাহ। আল্লাহর হাতে ফাগরি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে দেখান তো দেখে। নিয়ত করতে হইব কিন্তু সন্তান হাফেজ বানাইবার। ভালো করে দেখুন, যদি নিয়ত না থাকে 8টা নামাইলেন। হাফেজ বানাইবেন নিয়ত যদি তাকে, আলিম বানাইবেন নিয়ত তাকে, 8টা একবার উপরে তুলে, যারা বিয়া করছেন এরাও তুলে লিছে, অসুবিধা নাই। নিয়ত করুন, বিয়া তো করবো হুজুর ইনশাল্লাহ, বিয়ার আগে নিয়ত করে লিছি আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, রাজি না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মাদ্রাসাত আমি একজন মুসাফির হিসাবে, আপনাদের একজন মহব্বতের মানুষ হিসাবে আপনাদের কাছে আমি চাইবো মাদ্রাসায় একটু সহযোগিতা করতা। মনে রাখবেন, যে মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসে, মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকে, আল্লাহ এই খাতিরে তার আওলাদকে হাফেজ আলেম বানায়া দেয়, তার আওলাদ থেকে, তার বংশ থেকে আল্লাহ হাফেজ আলেম বানায়। যার মাদ্রাসার প্রতি যাদের মহব্বত থাকে, আলেমদের প্রতি যাদের শ্রদ্ধা থাকে, একজন ভাই সবার আগে হাতটা জাগান, হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দিব, আমি 50,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব, তৌফিক অনুযায়ী যার যতটুকু তৌফিক আছে। আমি দোয়া করবো শুধু আল্লাহর কাছে, আল্লাহ তুমি তার দিলের দিকে তাকাইয়া যে নিয়তে সে দান করছে, আল্লাহ তুমি তার দিলের নেক নিয়ত কবুল করো। আপনারা আমার সাথে আমিন বলবেন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন বলেন, বলেন হিম্মত করে। শমসুদ্দিন লন্ডন হিসাব প্রতি বছর ওই একজন শিক্ষকের বেতন বাবদ দেন 60,000, আর ওজন শিক্ষিকার বেতন বাবদ দেন 24,000 তাইনের স্ত্রীর পক্ষ থেকে, আর তাইনের বাতিদা আরও 2 ছেলে এনের পক্ষ থেকে 24,000, আর কোরআন শরীফ দিয়েছেন 28টা মমতাজ হয়েছে, এরারে তাইনের পক্ষ থেকে
এই আরো 6,500 টাকা কোরআন শরীফ দেওয়া হয়েছে। টোটাল কত? টোটাল 1,14,500 টাকা। মাশাআল্লাহ, যেরকম মারহাবা, আরো জোরে মারহাবা। কি নাম ওনার? শামসুদ্দিন লন্ডনী। জনাব শামসুদ্দিন লন্ডনী সাহেব, দেখছেন নি তার বিবি সাহেব সহ পরিবারের লোকরা 1 লাখের উপরে টাকা দিয়ে দিচ্ছেন মাদ্রাসায় প্রতি বছরই দিন। আল্লাহ গোটা পরিবারকে তুমি দ্বীনের জন্য কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তার আওলাদ থেকে, তার বংশ থেকে, আর তার রক্ত থেকে হাফেজ আলেম তুমি বেশি বেশি কবুল করো। আমরা সভাপতি সাহেব আব্দুর মেম্বার সাহেব, ওনার ছেলে লন্ডন থাকুন, একজন হুজুরের বেতন দিবা প্রতি বছর ওই ওয়াদা করছেন। কত? 48,000 টাকা। এখানে 48,000 টাকা সভাপতি হিসাবে দিচ্ছেন, প্রতি বছরই দিবা। মারহাবা কোন মারহাবা, আরো জোরে মারহাবা। মানিক হাসান লন্ডনী সাহেব একটু আগে দিয়ে আগেছেন আমার কাছে 1,90,000 টাকা। কি নাম? মানিক হাসান লন্ডনী সাহেব। মানিক হাসান লন্ডনী সাহেব দিচ্ছেন 1,90,000। আরো তারা পরিবারের আল্লাহ 1,90,000 মানে 10,000 কম 2 লাখ। আগে 20,000 আরো ওয়াদা করছেন দিবা। 20,000 আরো ওয়াদা করছেন। আল্লাহ তুমি জানে মালে হায়াতে হার লাইনে বরকত দান করো, সবাই বলেন আমিন। আল্লাহ গাছের পাতাটাকেও দানের সাক্ষী বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে আমার ভাই মজলিসে যারা আছে 5,000 10,000 লেখেন না হুজুর, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিমু। আল্লাহ যেন আমার দিলের নেক নিয়ত কবুল করে। সভাপতি সাহেব আরো 10,000 দিলেন। সভাপতি হিসাবে আরো 10,000 টাকা দিলাইছেন নগদ। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজল মেল লন্ডনী সাহেব ওই 10,000 টাকা। কাজল মিয়া লন্ডনী সাহেব 10,000 টাকা নগদ। মারহাবা কোন মারহাবা। আল্লাহ কবুল করো, নগদ নগদ তাদের মুর্দে গানের কবরে দানের খবর পৌঁছে দিও। আল্লাহ নগদ নগদ তোমার নবীর রওজায় এই নবীর বাগানের দানের খবর পৌঁছে দিও, আমিন কর। আরো জোরে কোন আমিন। মাঠ থেকে একজন ভাই হাতটা তুলেন হিম্মত করিয়া যে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিমু। আল্লাহ যেন 5 লক্ষ টাকা হালাল তরিকে আপনার মালিক বানায় দেয়, দোয়া করি। নুমান আহমদ আমেরিকা প্রবাসী 5,000 টাকা। নুমান আহমদ আমেরিকা প্রবাসী 5,000 টাকা নগদ। আল্লাহ কবুল করো। ফজলুল হক আমেরিকা প্রবাসী ফজলুল হক 3,000 টাকা। 3,000 টাকা আমেরিকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল হোসেন 2,000 টাকা। কামাল হোসেন 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওই আমরা মাইকের যে কিটা ওভারটা মাইক অপারেটর সব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সামন থেকে নাই একজন ভাই হিম্মতটা করে হাতটা জাগাইবেন। মাশাআল্লাহ, কি নাম? সানমেল লন্ডনী সাহেব। আমরা লন্ডনী সাহেব 5,000 করে ভাই। সানমেল লন্ডনী সাহেব 5,000। সানমেল লন্ডনী সাহেব 5,000 টাকা নগদ দিলাইছেন। ওই যে চাচার নাম কই, কি নাম? জনাব এলাস মিয়া সাহেব কয় হাজার? জনাব এলাস মিয়া সাহেব আলিপুর নিবাসী 5,000। যেরকম মারহাবা। আর সুদ খাইলে কমে, আমরা দেখি 5,000 টাকা দিলাইছি কমে গেছি, আর আল্লাহ এখন না আমি দেখতেছি বাড়তেছে। আমার দেখা ঠিক না, আল্লাহর দেখা ঠিক। আল্লাহ এখন দান করলে বাড়ে। আল্লাহ 5,000 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানাও, আমিন বলেন। আরেকজন ভাই 5,000 টাকা হিম্মত করে বলেন, হিম্মত করে সামন থেকে। গাছে মাছে আপনার নাম শুনবো, বিবি বাচ্চায় শুনবো, কিয়ামতের ময়দানে গাছ মাছ মানব দানবে সাক্ষী দিব। আল্লাহ বালুর কণাটাও আপনার নামের পক্ষে সাক্ষী দিব। হিম্মত করে বলেন 5,000 টাকা দিবা। আর কেডা আছেন? হাবিদুর রহমান সাহেব, আলহাজ হাবিদুর রহমান সাহেব দাদপুর, আমি 5,000 টাকা দিছি। আলহাজ হাবিদুর রহমান সাহেব প্রতি বছরই দেন, গত বছরই দিয়েছেন, এর আগের বছর দিয়েছেন। না তাই তোমার আসলে অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তাই করে খাইয়ে তো আইছি 5,000 টাকা। খুব উদার দিলের মানুষ। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একটা মাদ্রাসাও দিয়েছেন, খুব মুজাহাদা কইরা বিশাল হিম্মত নিয়ে মাঠে নামছেন। আল্লাহ আমার ভাইয়ের মেহনতকে তুমি কবুল করো, সবাই বলেন আমিন। বিএনপি সভাপতি সাহেব মোস্তফা ভাই 5,000 দিয়েছেন। 5,000 আমি জানি না, বেশি দিব। বিএনপি তো এখন তার কপাল বড়, কপাল বালা, কোটি কোটি টাকার মালিক। কি কপাল বালা? কপাল বালা না, আমরা মানি না। কপাল বালা না, তারা তো আমরা সামনে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ। তাই আমার ভাই 5,000 টাকা দিয়েছেন, আপনারা মানুননি? না 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 10,000। মারহাবা কর, মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারের বাতি যা আমার বাইরা ওই আমির হোসেন সাদ্দাম 25,000 টাকা। আমির হোসেন সাদ্দাম সাহেব আপনি বাইরা নি, আপনি তো সাইরে বেশ লাগাই সকল দাদি আপনারও 25,000। যেরকম মারহাবা।
আরো জোরে মারহাবা। প্রতি বছর 25,000 দিন। মাশাআল্লাহ, প্রতি বছরই দিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। সবাই বলি আমিন, আরো জোরে আমিন। 5,000 করে আরো 10 জন হইতো। ওই তো ওইব নানি, খালি একজন কইছেন, আরো 9 জন ওইটা 5,000 টাকা কইছেন 9 জন। একজন যুবক হাতটা জাগাও। জানি না কার কোন সমস্যা আছে, দিলের ভিতরে একটা নিয়ত রাখেন। যার বিদেশ বাড়িতে আত্মীয় স্বজন আছে তারা জানাই দিবা, ভাই তোমার নামে 5,000 টাকা লেখাইছি, পুত্রে তোমার নামে 5,000 টাকা লেখাইছি, আল্লাহ যেন তোমার সমস্যা সমাধান করে। এই নিয়তে এত বড় মজলিসে সবাই আমিন কইব। আমার দিল বলে যে এই আমিন কারো না কারো আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যাব। আপনার এই মনের আশা আল্লাহ পূরণ করে দিব। আরেকজন ভাই হিম্মত করে 5,000 টাকা হিম্মত করে, জানি না কার কার দান আল্লাহ কবুল করব। জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। একজন দরদি মার, একজন দরদি সন্তান, দরদি বাবার, একজন দরদি সন্তান হাতটা জাগান। 5,000 টাকা। কদুপুর লামাটির আলামিন মিয়া 5,000 টাকা। কদুপুর লামাটির আলামিন মিয়া 5,000 টাকা নগদ। মারহাবা কর, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনারা মাঠে নগদ লই আইসুন না জানি, আপনারা লেখাইবা। আমার আপনার কাম হইল লেখানি, তৌফিক দিবা কেডায়? জোরে কো তৌফিক কেডা দিবা? রমজান আইতেছে আর 2 মাস, 2 মাসও নাই, আর 1 মাস, এরপরে তো রমজান, ঠিক না নি? 1-1.5 মাস আছে। রমজানও আমি দেলাইতাম আস্তে আস্তে টাকাটা 170 হয়ে যেত। 1,000 70,000 সব পাইলিতাম। এই নিয়তে আপনি 5,000 টাকা লেখাইবা, 2,000 টাকা লেখাইবা, 1,000 টাকা লেখাইবা, তৌফিক অনুযায়ী। আমার কোনো নির্ধারিত ফিকার নাই। বাতিজা আফজল মিয়া 5,000 টাকা। আপনি বাতি জানি আফজল মিয়া সাহেব, তাই না 5,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করো। ভাই সামন থেকে বলি, ভাই 2,000 টাকা বললেন, 2,000 টাকা না 5 আর হইতো। 5 আরো হইতো না কইলে আমি কিতা করতাম ভাই? হইবা ইনশাআল্লাহ। আপনি একটু কষ্ট করতে মাদ্রাসা লাগে। আপনার বয়ান আমি জানি 10টায়। না বুঝছি, আমার মাদ্রাসা আমরা তো তারা আছে না 10টায় আপনার বয়ান আমি জানি। আচ্ছা ঠিক আছে, থেকে মাত্র 10 মিনিট লাগে। আচ্ছা খোকা টমটমে যাকি 13 মিনিট। আরেকজন ভাই, খোকা আরেকজন ভাই, ভাই তাই জানুন দিক কেউ আমার এবার সাফাইছেন, মানে 5,000 দেবেন না আপনারা। এখানে কয়েকজন নীরব বই রয়েছেন, তার মানে আপনারা দিলটা লড়াই নরম করতাম পারছি না, বা আল্লাহ নরম এখনো করছেন না। তাই ইচ্ছা হইলো যদি আরো কিছু সময় কই, তাইলে মনে হয় 2-1 সারা মিলতে পারে। তা আলহামদুলিল্লাহ। হাজি জবানুল্লাহ সাহেব 5,000 টাকা। বাবা মাশাআল্লাহ। হাজি জবানুল্লাহ সাহেব, জবানুল্লাহ সাহেব 5,000 টাকা নগদ। একটা আওয়াজ দিয়ে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। হাজি সাহেবের নেক হায়াত তুমি দান করো। আল্লাহ আফত বিপদ দূর করো। আল্লাহ মুর্দে গানের খবরে দানের খবর পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আছেন এরকম দেওয়ার মতো? সামনে মজলিস। আবু শামা 500, তামান্না 500। আবু শামা 500 আর তামান্না 500 টাকা। তো আলহামদুলিল্লাহ 1,000 টাকা আইছে দুইজনের। আল্লাহ তুমি কবুল করো। মুসা মিয়া তার 3টা মেয়ে মাদ্রাসাত পড়ে, এরার লাগি তো মুসা মিয়া 3টা মেয়ে মাদ্রাসাত পড়ে। মাশাআল্লাহ, 3 জন মেয়ে আল্লাহর বান্দায় মাদ্রাসাত পড়াইতেছেন। 1,000 টাকা। আল্লাহ 3 জনকে তুমি আলেমা হাফেজা বানাইও। আয় আল্লাহ বাপ মার মনের আশা পূরণ করো। আমিন কোন। আবিদুর রহমান সাহেবের চাচাতো ভাই গিরিশ প্রবাসী, নাম কিটা? আব্দুল হালিম সাহেব 5,000 টাকা। আব্দুল হালিম সাহেব গ্রিস তখন 5,000 টাকা। মারহাবা কর, মারহাবা। আল্লাহ প্রবাস জীবনে নিরাপদে রেখো। প্রবাসীদেরকে রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ আপনজনের কাছে নিরাপদে ফিরাইয়া দিও। আমিন কর। অনেকেই এখানে আপনাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে, ভাই তাদের নিরাপত্তার লাগি, তাদের রুজি রোজগারে বরকতের লাগি আপনি 5,000 টাকা লেখান, 2,000 টাকা লেখান, তৌফিক অনুযায়ী লেখান, আপনার তৌফিক অনুযায়ী লেখান। আমরা মাদ্রাসার অন্যতম একজন সদস্য আব্দুল হাই সাহেব আগে দিছুন নগদ 10,000, ওখানে আরো 5,000 টাকা লেখাই। জনাব আব্দুল হাই সাহেব মাদ্রাসার সদস্য আগে দিছুন 10,000 নগদ। আগে 10,000 নগদ দিলাইছেন, তখন আবার 5,000 লেখাইছেন। মারহাবা কর, মারহাবা। আল্লাহ পাক বিদেশে সন্তানদেরকে নিরাপদে রাখেন। আল্লাহ পাক যেন তাদের রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ তুমি কবুল করো। আমিন বলেন। আবুল খায়ের 200 টাকা। আবুল খায়ের 200 টাকা আল্লাহ কবুল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কিটা আমার সাথে গোসা না? তো আপনারা না একবারে যে 500 টাকা। ও ভাই আপনাদের এইবার থেকে কইতেছেন, এই জন্য এরা নীরব বইছে। আপনারটা দেখতো খালি সকলে, এই জন্য সামন থেকে কেউ লড়ে না। লড়বা ইনশাল্লাহ। আচ্ছা কইলেন যে আপনারা কইন, একজনে কইন, একটা হাত তোলেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দিব। দেখবা আপনার দেখা দেখি তো আরো 2 জনে কইলিছে। সমান সব আল্লাহ আপনারে দিব, কারণ আপনার হাতটা তোলার নিয়ে আরো 10 জন উৎসাহ পাইছে। আমার মামা তো ভাই তফাজ্জুল হক আগে দিছুন নগদ 5,000, ওখানে আরো 5,000। মামা তো ভাই, আপনি মামা তো ভাই তফাজ্জুল হক আগে দিছুন 5,000, ওখানে আরো 5,000 দিবা। আগে দিছুন 5,000, এখন দিবা আরো 5,000, 10,000। মারহাবা কর, মারহাবা। খালা তো ভাই কই আপনার?
খালা তো ভাই কই সব ভাই আইন না। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন আমিন। আর কেউ আছেন ভাই? বলেন বলেন, 1000 টাকা বলেন। রমজান মাসে দিবা 1000 টাকা। আমি এই 10 জন মানুষ দেখতাম সেই রমজানে 1000 টাকা দিবা, 70,000 সওয়াব। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? জনাব আব্দুল হাদ সাহেব। রমজান মাসে 1000 টাকা। আল্লাহ তুমি এখনো 70,000 সওয়াব তুমি উঠায় দাও। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ রমজান পর্যন্ত তুমি নেক হায়াত আমার ভাই বাড়ায় দিও। রমজানের বিধি তোমার হুকুম আহকাম গুলা সুস্থতার সাথে রাখার তৌফিক দিও ভাই। রমজানের রোজা যদি সুস্থ না থাকি তাহলে কষ্ট হইব না রাখতে। এখনই আমরা দোয়া করতেছি, আল্লাহ তুমি রমজান মাসে আমার সুস্থ রাখো। আরেকজন ভাই বলেন 1000 টাকা। রমজানে 1000। মিরপুর হুজুর আইছে খোকা মৌলানা আব্দুল খালিক সাহেব, তাই না? আচ্ছা, 5000 টাকা দিবা। মৌলানা আব্দুল খালিক সাহেব 5000 টাকা। মারহাবা কর, মারহাবা। আমার চাচার নাম কি দা? কি নাম? জনাব মানিক মিয়া সাহেব 1000 টাকা রমজানে। মারহাবা কর, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দাও। জনাব মশাহিদ মিয়া 1000 টাকা রমজানে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওই ধরুন নগদ লিয়েছে আমার ভাই। পুরুষ মেয়ে সাহেবের চাচাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। না আপনার মা ইন্না লিল্লাহ। মিরপুরি সাহেব জানেন না আপনারা, তফসির জগতের কিংবদন্তি, আমাদের সম্পদ হবিগঞ্জের সম্পদ। আল্লামা মিরপুরি তফসির জগতের এক কিংবদন্তির নাম হলো সিরাজুল ইসলাম মিরপুরি। এজন্য কেউ যাবেন না, দয়া করে বসেন। এটা নসিব ভাই। আরে ভাই আমরা বাড়ি হবিগঞ্জ দিকে, মিরপুর দিকে, ফায়ালান, আমরা বিভিন্ন জেলায় যাই, হেলিকপ্টারও নিতে পারেন না। এজন্য আপনারা বসেন। জালালউদ্দিন সাহেব 1000 টাকা। সদস্য জালালউদ্দিন সাহেব 1000 টাকা। মারহাবা কর, মারহাবা। 1000 টাকা আর দেবেন না এখানে নাই কেউ। রমজান মাসে দিতা, রমজান মাসে ভাই 1000 টাকা বেশি না। ওইখানে অনেক ভাই দাঁড়ানো আছে, অনেক যুবক আছে, এখানে 1000 টাকা। আল্লাহ নবীর ঘরে 1000 টাকা দিতা। কেউ আসেননি এরকম? একটু দ্রুত কইন। কি নাম? হারুন মিয়া সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? নুরুল ইসলাম সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জুবেল মিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রমজান মাসে যারা দেওয়ার নিয়ত করছেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত তুমি বাড়াও। আল্লাহ রাসূলই দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। রজব শাবান ঢুকলে রাসূলই দোয়া করতা, ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ তুমি হায়াত বাড়াও। আমার ভাই রমজানে নিয়ত করছি আমরা, আল্লাহ রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াই দিত। আব্দুল বাসির সাহেব 1000 টাকা। রমজান মাস রহমতের মাস, আমার আপনার গুনাহ মাফের মাস সামনে। এজন্য আমরা নিয়তটা করি, আল্লাহ আমি রমজানে 1000 টাকা দিতাম। এই নিয়তে আল্লাহ আমারে সুস্থ রাখবো, আপদ বিপদ দূর রাখবো। ইমান আলী 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। নগদ যারা দান করতেছে, আল্লাহ তোমার নবীর রওজায় নগদ দানের খবর পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিনুল হক 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যারা 500 টাকা 1000 টাকা লই আইছেন, একটু নগদ দিলাইন। সাকিব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। সুজন মে 100 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছি ভাই? একটু হিম্মত করে বলি, দ্রুত বলি। আর কেউ আছেন? 500 টাকা 1000 টাকা দিতা। মাহফুজ মিয়া 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ জানে মালে বরকত দাও। ওই যে আমার আরেক ভাই দেখছেন নি কেনা, শফিনুর 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কেডা কোন নিয়তে দিতাছেন, আল্লাহ তুমি তো জানো। দিলের নেক নিয়ত কবুল করো, মঞ্জুর করো। আরেকজনে 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন। আরেকজনে 50 টাকা। আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল। ভাই শরীক হইবার লাগে আপনাদের কাছে চাওয়া হইতেছে, 100 টাকা দিয়ে শরীক হইতে পারো না, 100 টাকা দিয়ে হইলেও শরীক হইতে পারো না। দেখছেন নি শফিউল, এর নাম হয় না শফিউল নাকি? ছোট একটা বাচ্চা 1000 টাকা লই আইছে। এই যুবক একটু চাইয়া দেখো, ওই রকম বড় বাপের ফুতো মন হয় না, কিন্তু অনেক বড় বাপের ফুতো নিরবতা হই, গরিবই দান করে বেশি বেশি। ঠিক না নি মাতোয়া? মন যার বড় হে হইল বড় ধনী। ঠিক না নি? টেকা হইলে লাভ হইব কিতা যদি মন বড় না হয়? এজন্য আমার ভাই
মসজিদ মাদ্রাসা আল্লাহ সবার টাকা নেয় না, আল্লাহ যারে পছন্দ করে তার টাকা মসজিদ মাদ্রাসাত লাগে, আল্লাহ যারে মায়া করুন। জনাব ইউনুস মিয়া সাহেব 1000 টাকা। জনাব ইউনুস মিয়া সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। উমর আলী পক্ষ থেকে 1000 টাকা। ওমর আলী সাহেবের পক্ষ থেকে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দানও লেখতাছেননি, কি নাম? তরাজ মিয়া একমন দান। সরাজ মিয়া 1000 টাকা আর 100 টাকা নগদ। ও 1000 টাকা বাকি আর 100 টাকা নগদ। কি নাম? তরাজ মিয়া। সরাজ মিয়া। সরাজ মিয়া আরেকজন 100 টাকা নগদ। দান লেখাইবার আসেননি কেউ? দান ফসল যে আমরা লাগাইছি এটা কি বাহাদুরি করে গড় তুলন যাইব যদি আল্লাহ না তুলায়? এজন্য আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহ আমার ফসল থেকে 1 মণ দান তোমার নবীর বাগানে, তোমার নবীর ঘরে লেখাইলাম, আল্লাহ আসানের সাথে তুমি ফসল ঘরে তোলার তৌফিক দিও। কুরবান আলী 100 টাকা, আরেকজন আরো 50 টাকা। মেহমান আনুন, মেহমান আরেকজন আনুন। কুরবান আলী সাহেব 150 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাকি মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার কমিটি, উপদেষ্টা, দেশ বিদেশ থেকে মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে আল্লাহ পাক কবুল করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সিদ্দিক আলী সাহেব 1 মণ দান, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম? জাহেদ মিয়া 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমাদ 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানে মালে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছি ভাই? কি নাম? গিয়াসউদ্দিন 100 টাকা, আল্লাহ কবুল করো। আর দান লেখাইবার আসেন কেউ? আর মুনাইম বড় বাড়ির 500 টাকা নগদ আর 1 মণ দান। আল্লাহ দানকে কবুল করো, ফসলে বরকত দান করো, আল্লাহ আসমানি জমিনি বিপদ থেকে ফসলকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম? বশির মিয়া 1 মণ দান, আল্লাহ তুমি ফসলকে কবুল করো, আল্লাহ আসমানি জমিনি বিপদ থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। খুরশেদ মিয়া 1 মণ দান, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আফত বিপদ দূর করো। কি নাম? ইসনুর মিয়া 1 মণ দান, আল্লাহ ফসলে বরকত দিও, আল্লাহ সব ধরনের বিপদ থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুহান নোয়াগাঁও 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জাহাঙ্গীর আলম 1 মণ দান, আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা লেখাইতেছেন প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম তুমি কবুল করে নিও, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মিজানুর রহমান 1 মণ দান, আল্লাহ কবুল করো। আউয়াল মে 1 মণ দান কবুল করো, ওহি 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। ফয়জউদ্দিন বেতকান্দি 1 মণ দান, আল্লাহ কবুল করো। আশরাফউদ্দিন 1 মণ দান, আল্লাহ কবুল করো, আমিন। ওয়াইজ মিয়া 1 মণ দান, আল্লাহ কবুল করো। নূর হোসেন 1 মণ দান আর 100 টাকা। নূর হোসেন সাহেব 1 মণ দান আর 100 টাকা, আল্লাহ কবুল করো। আয় আল্লাহ ফসলে বরকত দিও, ভরপুর বরকত তুমি দান করো। শাবলু 1 মণ দান, আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল করিম 1 মণ দান, আল্লাহ কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফসলে বরকত দিও। মুখলিসুর রহমান 1 মণ দান, আল্লাহ কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফারুক মিয়া সাহেব 2 মণ দান, আল্লাহ তুমি কবুল ফরমাও, জানে মালে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলামউদ্দিন সাহেব 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। পরিশেষে দোয়া চাই, দোয়া করি আপনারা ভালো থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদ কমিটি উপদেষ্টা এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আজার নির্ভরজুলিয়া পরিশ্রম আমাদের 8:30টার ভিতরে আইবা, এর মধ্যে তানি একটু দেরি করে নিয়েছেন, তখন নতুন বাজার আইয়া ঢুকে গেছেন, আমারও কইছা 5টা নিউজ সময় আমরা বই মনে না গাইতাম কি
আমরা হুজুরের তারিখ করছি। এই যে হুজুরের 1.5 ঘন্টা সময় বয়ান দিচ্ছেন, আমরা খুশি না বেদা? আমরা হুজুরের প্রতি বছর চাই ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি সিরাজ ইসলাম সাহেব মিরপুরি হুজুর। ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে আসতেছেন। আয়ার বাকিটা যদি ভুট্টা শোনাই দেয় আপনারা, এই ভুট্টা শোনাই দেয় 5 মিনিটে। প্রথম আয় বেটা শোনা যাবে, এর নাম কইতে কিন্তু বাক্য শোনা লাগবে। এর ভিতরে না আবার শুধু আয় বেটা শোনাই, এরপরে নাম শোনা। নাম হইলে লাভ পেতে যাবেন। আপনি দিচ্ছেন 5,000 টাকা, আপনার নামটা আমি ছুটে গেছি, তখন বললাম মুফতি সাহেব আমি তো 5,000 দিলাম, আমার নাম আপনি বললেন না। কথা বুঝলেন? এইভাবে নামটা হওয়ার লাগবে। সর্বনিম্ন আমরা 5,000 টাকার নাম যেটা এগুলা বলি। এরপরে এই কিস্তি আমার আজকে প্রায় 15-20 দিন ধরে প্রতি রাত্রে 3টার সময় 4টার সময়, যার ধরুন আমি লেখার মতন সুযোগ পাইছি না, উড়াউড়ি করে লেখছি, নামটা লেখছি। আর হিসাব যেটা এটা আলহামদুলিল্লাহ লেখছি। আমরা মাদ্রাসা কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা একটা অডিট হয়, সরকারের বাংলাদেশ সরকারের অডিটারের মাধ্যমে একটা অডিট হয়। এই 2 অডিটের মাধ্যমে আমরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ পরিচালিত। তখন আমরা 2024 সালের জমা এবং খরচ আমার নামটা একটু সময় থাকো। মোহতারাম হাজরিন, 5 মিনিট সময়। 2024 সালের জানুয়ারি মাসে আয় 3,73,890 টাকা, খরচ 3,06,058 টাকা। ফেব্রুয়ারি মাসে জমা 5,90,610 টাকা, খরচ 4,35,875 টাকা। মার্চ মাস জমা 4,50,070 টাকা, খরচ 1,47,111 টাকা। এপ্রিল মাস জমা 2,37,680 টাকা, খরচ 20,690 টাকা। আপনার লাইভ দিন অনেক সুন্দর। জুন মে মাস 1,28,275 টাকা, খরচ 3,68,841 টাকা। জুন মাস জমা 65,500 টাকা, খরচ 26,755 টাকা। জুলাই মাস জমা 1,83,440 টাকা, খরচ 79,606 টাকা। আগস্ট মাস জমা 80,990 টাকা, খরচ 2,57,850 টাকা। সেপ্টেম্বর মাস জমা 12,720 টাকা, খরচ 23,550 টাকা। অক্টোবর মাস জমা 33,100 টাকা, খরচ 2,99,511 টাকা। নভেম্বর মাস জমা 1,05,520 টাকা, খরচ 1,64,625 টাকা। ডিসেম্বর মাস 1,20,700 টাকা, খরচ 2,97,060 টাকা। সর্বমোট 12 মাসে জমা হয়েছে 23,82,495 টাকা। আমরা জমা হয়েছে, আপনারা দিশন সহযোগিতা করছেন 23,82,495 টাকা। খরচ হয়েছে 25,76,658 টাকা। জমা বেশি না খরচ বেশি? খরচ বেশি। ঋণ জেনারেল ফান্ড 1,94,163 টাকা। বর্তমানে প্রায় 2 লক্ষ টাকা আমরা ঋণ দিতাম নি, মাফিন না দিকে ঋণ দেওয়া লাগবো না। আগামী বছর বাজেট এই জেনারেল ফান্ডে যদি 25-26 লক্ষ টাকা থাকে, আগামী বছর 30 লক্ষ লাগবে না। আমরা মাদ্রাসা একটা না, মাদ্রাসা হলো 2টা। বেফাকুল মাদারিসিল আরবিয়া আল হাইয়াতুল উলিয়া নিবন্ধন 2টা। একটা হলো মহিলা মাদ্রাসা আর একটা হলো পুরুষ মাদ্রাসা। আমরা নিবন্ধনের মধ্যে আছে, মন্ত্রণালয় লেখা আছে আমরা মাদ্রাসা 2টা। কয়টা মাদ্রাসা? খরচ কম না বেশি? মাতুল্লা দিকে খরচ কম না বেশি? এখন গরিব ফান্ড দেখুন, গরিব ফান্ড জমা হয়েছে 2,78,610 টাকা, খরচ 2,31,246 টাকা। তহবিল 47,364 টাকা। উভয় ফান্ডে সর্বমোট আমরা
2024 সালে জমা হয়েছে 26,61,105 টাকা, খরচ 28,07,960 টাকা। উভয় ফান্ডে ঋণ 1,46,799 টাকা। এগুলো হইলে আমরা ঋণ থাকতো না, দূর দিলে আমরা সকলে সহযোগিতা করতাম, আমরা সব সময় সহযোগিতা করতাম। আর আপনারা সহযোগিতা করার কারণেই, স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করার কারণে আলহামদুলিল্লাহ এই এলাকার যারা আসুন, নারী পুরুষ সবাই মনে প্রাণে এমন ভাবে মহব্বত করুন মাদ্রাসারে। এই মহব্বত করার কারণে এই 10 বছরে আকাশচুম্বী হয়ে গেছে প্রায় 1,000 ছাত্রছাত্রী। আলহামদুলিল্লাহ, জোরে এখন আলহামদুলিল্লাহ। এরপর হইল আরেকটা, আমরা মাদ্রাসা গত বছর 28টা A+ পাইছে, মমতাজ পাইছে। কয়টা? 28টা মমতাজ পাইছে। এই 28টা মমতাজরে পুরস্কার মানিক হাসান লন্ডনী সাহেব উনার পক্ষ থেকে ক্রেস দেওয়া হয়েছে, পূর্ণা দেওয়া হইব। আর যারা টাইটেল দিবা এরা উন্না দেওয়া হইব। আর জনাব শামসুদ্দিন লন্ডনী সাহেবের পক্ষ থেকে কোরআন শরীফ এবং তফসিরের কিতাব পুরস্কার দেওয়া হইব। আর বোর্ডের পক্ষ থেকে যারা মমতাজ পাইছে এরা দেওয়া নগদ টাকা দেওয়া হইব। তবে আজকে যদি এগুলা পুরস্কার দেয় 28 জন রে, আর দৌড়ায় এরারে 50 জন রে যদি আমরা পুরস্কার দেই সারা রাত যাইব। ওই কারণে আমরা আজকে পুরস্কার দিব না, খালি নামটা শুনাইব আপনারা রে। এই এরা আগামী মাসের 30 তারিখ আমরা ইনশাআল্লাহ পুরস্কার দিব। আমরা এই বছর 7টা বোর্ডে পরীক্ষা। একটা বোর্ড হলো আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। এই বোর্ডের নাম ওই অনেক এমপিরা হইতে পারে না, মাথুন না দিকে। এই বোর্ডের নাম ওই অনেক এমপিরা হইতে পারছে না। আল হাইয়াতুল পরীক্ষা দিতে হইলে সব গ্রাম নাই। আমি এই ক্লাসও গেছিলাম, মহিলা হল দেখা যায় ওই শেরপুর থেকে, বালাগঞ্জ থেকে, ওদিকে লাখাই থেকে, মাধবপুর থেকে, এরপরে আজমিরিগঞ্জ থেকে, কুটুমের সুবাসে আমরা এই এলাকার প্রত্যেকের ঘরে ঘরে লদিং আছে আলহামদুলিল্লাহ। আর পুরুষ বিভাগ আমরা 5 থেকে নিয়ে 5 মানে 5ম শ্রেণী, সরফ, নহমির, হেদায়েতুন নহ, এই কয়েকটা ক্লাস আমরা সেন্টার জমা আমরা 2 জন হুজুরে বেতন দিয়া, আমরা মাদ্রাসার পক্ষ থেকে বেতন দিয়া আমরা তারারে প্রাইভেট পড়াই। ছাত্ররা দেয় না বেতন, আমরা বেতন দেই প্রাইভেট। এর পরও দেখা যায় অনেক গার্জেন দেখা যায় আল্লাহ দিতে রাজি যায়, মাথুন না দিবে। আর স্কুল কলেজ ভার্সিটি জামা দিলে বেতনও দিব, সকল তুই দিব, গাড়ি ভাড়াও দিব, সব দিব, কোনো মাঠ না করতো। এর পরে দেখা যায় অনেক গার্জেন দেখা যায় উদাসীন, আসেনি না নাই? তবে আলহামদুলিল্লাহ অনেক গার্জেন সচেতন হওয়ার কারণে আমরা মাদ্রাসায় দিতেছুন। যখন আমরা কড়াকড়ি বেশি, লেখাপড়া বেশি, গুড় দেখানো ফিফরাই কেন মাথুন না দিকে। যার দরুন এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ একটা সারা পড়ছে। আমরা মাদ্রাসায় প্রায় 1000 ছাত্রছাত্রী। মমতাজ যারা ভাই, আচ্ছা এখন যারা টেকা দিছুন নামটা হই যায়, মনে হয় মির হুজুর খাতাই দিছুন, হইতাম নি নামটা কই দে শেষ করে যাই। হ্যাঁ, 2024 সালে আমি পড়া বলি নামটা, আপনারা খালি বলবে আল্লাহ কবুল করুন মনে মনে, বুঝলেন কথাটা? অনেকে দরকার। জনাব আলহাজ আফরোজ মিয়া চেয়ারম্যান সাহেব, হ্যালো, 2000 টাকা আমরা মাদ্রাসার শিক্ষিকা 2000 টাকা দেখুন। মাসুদা, আমরা মাদ্রাসার সাবেক শিক্ষিকা মাসুদা বেগম 2000 টাকা দেখুন। আল্লাহ সত্তারে কবুল করে দাও। জনাব আলহাজ আফরোজ মিয়া চেয়ারম্যান সাহেব অসুস্থ, তাই মাদ্রাসার হাফিজখানা শুরু থেকে নিয়ে ওই পর্যন্ত তাইনের মাধ্যমে তাইনের ছেলে রতন মিয়া লন্ডনী সাহেব, উনার মাধ্যমে আমরা প্রতি মাসে 6500 টাকা পাই। এর পরে আমরা ভাবি রতন বাতিদের আম্মা আমাদের ভাবি যে কোনো সময় সৎকা খরচ করলে আমরা মাদ্রাসা দিই। আলহামদুলিল্লাহ আল্লাহ উনারে পূর্ণ সুস্থতা দান করুক সকলে। আমি আমার বাতিজা রতন বাতিজা সহ, রনি বাতিজা সহ, বাতিজা বাতিজি সহ সকলে আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই দান করুক সকলে। আমি মোহাম্মদ সেলিম মিয়া লন্ডনী সাহেব বহরপুর, তাই দিয়েছেন 22000 টাকা।
নজরুল ইসলাম আমেরিকা প্রবাসী, তান দিয়েছেন 12,000 টাকা। এরপরে দিয়েছেন আরো কিছুদিন আগে 10,000, আর ঐক্য দিয়েছেন আরো 10,000। এরপরে লগা মাহমুদুর রহমান সাহেব নবীগঞ্জ, আইনের বাড়ি আসলে আমরা কদুপুর, আমরা বুঝাই না বসা উনার সাসার করে বাড়ি করে বাতি যায়। ওই উনার মাধ্যমে মাহমুদুর রহমান সাহেবের মাধ্যমে অনেক টাকা পাইছি, 10,000, 20,000, 10,000, 7,000, 4,000, 7,000 থেকে কয়েকটা মোটামুটি প্রায় 1.5 লক্ষ টাকার মতন ওনার মাধ্যমে পাইছি। সব সময় উনি সব টাকা ইলই আমরা মাদ্রাসাতে সকালে হন আল্লাহ কবুল কথা, সকালে হন আমিন। জনাব মোহাম্মদ মুসাম্মদ খুদিজা খাতুন লন্ডনী, তাই দিছুন 24 সালে 10,000, আরো দিছুন 5,000, ঐক্য ভাড়াইছুন আরো 19,500 টাকা। কদুপুর গ্রামবাসীর পক্ষ থেকে পাইছি 20,000 টাকা গত বছর। আর এই বছর আলহামদুলিল্লাহ গ্রামের মুরব্বী আনলে তারা আমরা আলহামদুলিল্লাহ হয়েছি তারা বুঝাইয়া, আর গ্রামের এরা মুরব্বী আলহামদুলিল্লাহ মায়া বছর আলহামদুলিল্লাহ এই বছর 1 লক্ষ টাকা দিছুন। সকালে হন মারহাবা। এরা গ্রামের মুরব্বী আর টাকার উছিলায় আমরা মাদ্রাসায় পাইছি, আমরা গ্রামেও পাইছে মাফিন্দা দিদি। আমরা গ্রাম ও সরকারের কোনো টাকা লাগছে না, আমরা গ্রামে সরকারের টাকা লাগছে না। আমরা গ্রামের মানছে, আমরা গ্রামের সবের টাকা দিয়া বিল বেচা এই টাকা দিয়া সড়ক করতেছুন, রোড করতেছুন মাথুন না দিকে। আমরা গ্রামের মুরব্বী আর যুবক ভাইয়েরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাই নেক হায়াত দান করুক, সকলে হন আমিন। আমরা এই বছর 1 লাখ পাইছি, আমরা দাবি আগামী বছরে মনে হইতে পারে আল্লাহ দিলে 5 লাখ হইতে পারি। কি দেখুন আপনারা ইনশাআল্লাহ। যাই হোক, ফাবেল আহমদ ইতালি প্রবাসী 10,000 টাকা, ঐক্য দিয়েছেন আরো 5,000 টাকা। জনাব মোহাম্মদ আবুল হোসেন দাদপুর 5,000 টাকা। মারুফ আহমদ গং 10,000 টাকা। ফজলুর রহমান আমেরিকা প্রবাসী 5,000 টাকা। জনাব ইউনুস মিয়া সাহেব 8,500 টাকা। লুকমান মিয়া লন্ডন সাহেব আলিপুর 5,000 টাকা। মুসা মিয়া সাহেব নগাঁও আমার তালই 10,000 টাকা। রুবেল সুমি বেগম ইতালি প্রবাসী, আমরা বাসি বেশিরভাগ ছেলে, ওনার বউ ওনার স্ত্রীর পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে 32,000 টাকা। ঐক্য দিয়েছেন আরো 30,000 টাকা। হাজি কামরুজ্জামান সাহেব 7,000 টাকা। আইসুন আচ্ছা মির হুজুর যেহেতু আইসুন অপশন পর্যন্ত তা হোক, এরপরে শুনাই মনে আপনারা ওই কয়েক পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ একটা তাকবীর দেই, নারে তাকবীর, হইছে না ফাঁস গিয়া হইছে না, নারে তাকবীর, মীর হুজুরের তাকবীর হইছে না। আমরা হবিগঞ্জের সিংহ পুরুষ, নারে তাকবীর, ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, মীর হুজুরের আগমন। তাকবীর হইছে না, দূরে যেমন লাগবো, যারা কিছু না তারা আইতিবা না। ওই সড়ক পর্যন্ত মানুষ আসলা, প্যান্ডেল বইরা মাঠ বইরা সড়ক পর্যন্ত আসলা, আপনারা দেখুন না তো, আমি আজকে দেখেছি মা প্যান্ডেল বইরা মাঠ বইরা সড়ক পর্যন্ত আসলা, এখন আবার আইতেইবা মাথুন না দেখি। আর দূরবর্তী মেহমান যারা আমরা খানের ব্যবস্থা করছি, পরে খানি হইব হুজুরের পরে হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি সাহেবের বয়ান হইব, বুখারী শরীফের খতম হইব, এরপর তো হইব। জোরে একটা তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা তাকবীর দিবা যাদের মোদী সরকারের মসনদ, দিল্লির মসনদ যেন তরতর করে কেঁপে উঠে। নারে তাকবীর, ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর, কদুপুর জামে মাদানী মিসবাহুল উলুম টাইটেল মাদ্রাসা, নারে তাকবীর। আমি অনুরোধ করব, 1 বছর আগে হুজুরের কাছ থেকে আমরা ডেট লইছি, এখন যদি আপনারা আগের মতন জমা হইন না, আমরা কষ্ট পাইনি, আপনারা আগের মতন জমা হইতে, আপনারা দয়া করে সবাই চলে আসেন। এখন ওই মীর হুজুরের বয়ান হইতে কি, মীর হুজুরের বয়ানের পরে ইনশাআল্লাহ হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি সাহেব আগামী কালকে মাহফিল আছে, আছে। এখানটা কষ্ট করতে পারেন না, আমরা মাসের মাস কষ্ট করি, রাত্রেও আমি ঘুম নাই, আমি রাত্রেও ঘুম নাই, 12 মাস যায়। প্রোগ্রামের সময় তো প্রোগ্রামে যায়, প্রোগ্রাম থেকে টেলিফোন বাজার লাগে বিভিন্ন দেশ, সারা রাত যায়, সারা রাত আমি ঘুমাই না। ফজরের নামাজ ফিরে মোবাইল অফ করে ঘুমাই, সারা রাতে আমার মোবাইল খোলা থাকে, আমি সারা রাত ঘুমাই না। তখন এখন রাতে আপনারা কষ্ট করতে পারতেন না, খেটায় খেটায় এক রাত থাকতে পারবা দিকে আপনারা দেন
আল্লাহ কষ্ট যাতে আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে আমিন। এখন ইনশাআল্লাহ মিরপুর হুজুরে বয়ান হইব। যারা বাজারে গেছেন কি তাড়াতাড়ি চলে আসেন, লাইভও তারা আসুন। আজকে লাইভের মাধ্যমে দেখাইছে না, লাইভের মাধ্যমে আজকে দেখাইছে না বিদেশি ভাই আনতে সরাসরি দিছেন। তখন আমরা যাবি ইনশাআল্লাহ মিরপুর হুজুরে বয়ানের